রিলেশন পড়াচ্ছিল তো এদিনে ক্লাস রেকর্ডিংসটা দেখেছিস যারা আসেনি লিখেছিস খাতা নোট ডাউন করেছিস দেখ অন করা আছে কি আদৌ আচ্ছা রেকর্ডিং হচ্ছে দেখ তো আজকে রিলেশন চ্যাপ্টারটা যেহেতু থিওরিগুলো পড়ানো হয়েছে আজকে তার উপর বেস করে কিছু অঙ্ক করাবো দেন ফাংশন চ্যাপ্টারটা স্টার্ট করব তো ফার্স্টে আমরা মানে কয়েকটা এক্সাম্পলস নিয়ে শুরু করি এবং আলোচনাও একই সঙ্গে যেমন ধর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 17 নম্বর পেজ তোরা লক্ষ্য কর এখানে কিছু জিনিস লেখা আছে আমি আলোচনা যেগুলো সেগুলো আলোচনা করছি সেগুলো মুখে মুখেই ডিসাইড করে তুই অপশন দিতে পারবি ঠিক আছে যেমন ধর বলছে শো দ্যাট দ্য রিলেশন ইজ গ্রেটার দ্যান মানে গ্রেটার দ্যান যে রিলেশনটা অন দ্য সেট অফ রিয়েল নাম্বারস আর ইজ ট্রানজিটিভ বাট নাইদার রিফ্লেক্সিভ অর নট সিমেট্রিক মানে গ্রেটার দ্যান যে সম্পর্কটা সেটা ট্রানজিটিভ বা রিফ্লেক্সিভ বা সিমেট্রিক নয় তাই তো কিভাবে ব্যাখ্যা করবো একদম ছোট্ট একটা কথা এক্স ইজ নট গ্রেটার দ্যান এক্স এক্স কি গ্রেটার দ্যান এক্স নয় গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হলে হতো বাট গ্রেটার দ্যান এক্স তো নয় তাহলে আমাকে যে কোনো একটা রিলেশনকে কি করতে হবে রিফ্লেক্সিভ প্রমাণ করতে গেলে দেখাতে হবে এক্স কমা এক্সটা ওই রিলেশনে রয়েছে তাহলে আমি যদি দেখি এক্স ইজ গ্রেটার দ্যান এক্স ইট ইজ নট ট্রু তাহলে রিফ্লেক্সিভ না সিমেট্রিক নয় কেন বিকজ ইফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই দেন ওয়াই ইজ নট গ্রেটার দ্যান এক্স তাহলে এটা সিমেট্রিকও না বাট ট্রানজিটিভের জন্য একটা জাস্ট মানে লাইন লিখলেই হয় কি সেটা যে ইফ মানে আমি অত ইন ডিটেল লেখাচ্ছি না জাস্ট বোঝানোর জন্য ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই অ্যান্ড ওয়াই গ্রেটার দ্যান জেড তাহলে ইট ইজ ক্লিয়ার যে এক্স ইজ গ্রেটার দ্যান কি হবে জেড হবে তাহলে এক্স ওয়াই রিলেশনে আছে ওয়াই জেড রিলেশনে আছে অ্যান্ড তাহলে এক্স জেডটাও কি হবে রিলেশনে থাকবে ঠিক আছে অত মানে আমি লেখাচ্ছি না বাট এক্স ওয়াই জেডগুলো এই সেট থেকে নেওয়া হয়েছে এগুলো লিখতে হয় অ্যাকচুয়ালি ঠিক আছে 2 নম্বর দেখ এর পরেরটা বলছি ইজ পারপেন্ডিকুলার টু একটা স্ট্রেট লাইন বলছে প্রুভ দ্যাট দ্য রিলেশন ইজ পারপেন্ডিকুলার টু অন এ সেট এল অফ অল স্ট্রেট লাইনস ইন এ প্লেন ইজ সিমেট্রিক নাইদার রিফ্লেক্সিভ অর ট্রানজিটিভ অন এল মানে কি একটা স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার এটা রিফ্লেক্সিভ নয় ইট ইজ ক্লিয়ার যে একটা স্ট্রেট লাইন ধর আমি একটা এই স্ট্রেট লাইন বলছি ধর দিস ইজ দ্য স্ট্রেট লাইন ইট ইজ নট এই স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনের ওপর কি পারপেন্ডিকুলার তো নয় তাই তো তাহলে এটা রিফ্লেক্সিভ নয় সিমেট্রিক কেন সিমেট্রিক বিকজ এটা যদি স্ট্রেট লাইন L1 হয় আর এটা যদি স্ট্রেট লাইন L2 হয় তাহলে আমি যদি বলি যে L1 এর ওপর L2 টা পারপেন্ডিকুলার তাহলে L2 ইজ পারপেন্ডিকুলার টু L1 তাহলে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইমপ্লাইজ L1 ইজ অলসো পারপেন্ডিকুলার টু L2 তাহলে এটা কি হয়ে গেল সিমেট্রিক হলো ট্রানজিটিভ নয় কেন আমি একটা ছবি দিয়ে বুঝতে পারবো ট্রানজিটিভ না হয় কিভাবে দেখ xy তো তার মানে আমি ধরে নিচ্ছি ধর এটা এর উপরে কি আছে পারপেন্ডিকুলার আছে এটা এর উপরে পারপেন্ডিকুলার এই স্ট্রেট লাইনটা এর উপরে কি আছে পারপেন্ডিকুলার হলো এবার এর উপরে পারপেন্ডিকুলার আরেকটা স্ট্রেট লাইন কি রকম হবে এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার কি রকম হবে এরকম হবে তাহলে এই দুটো স্ট্রেট লাইন নিজেদের মধ্যে কি হয়ে গেল প্যারালাল হলো পারপেন্ডিকুলার হলো কি তাহলে এটা ট্রানজিটিভও নয় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ মা বলো আমি পরে কথা বলছি একটু পরে ক্লাস করাচ্ছি তো আমি যদি বলি যে L1 স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু L2 L2 ইজ পারপেন্ডিকুলার টু L3 তাহলে L1 and L3 আর প্যারালাল তাই তো তাহলে ট্রানজিটিভ নয় তাহলে এটাও হলো না এরপর থেকে আমরা ক্যালকুলেশন করে করে দেখতে পারি যেমন বলছে তিনেরটা রিলেশন আর ইজ ডিফাইন্ড অন দ্য সেট এন ন্যাচারাল নাম্বারে তাহলে আমাকে আগে রিলেশনটাকে লিখতে হবে সবার আগে রিলেশনটাকে কিভাবে লিখবো সেটা বল তিনেরটা থেকে আমরা শুরু করছি না তিনেরটা লেখ খাতায় রিলেশনটা কিভাবে লিখবি রিলেশনটা কিসের ওপর ন্যাচারাল নাম্বারের ওপর তাহলে আর such that r is equal to x comma y belongs to r
বিলংস টু আর কোথায় এক্স কমা ওয়াই, এক্স মানে ওয়াই রিলেশন সরি এক্স ওয়াই দুটোই নেওয়া হচ্ছে কি থেকে, ন্যাচারাল নাম্বার থেকে, বিলংস টু ন্যাচারাল নাম্বার। রিলেশনটা কি বলছে, বলছে যে এক্স ডিভাইডস ওয়াই, এক্স ডিভাইডেস ওয়াই, ওয়াই বলেছে তো, এক্স ডিভাইডস ওয়াই। এবার x ডিভাইডস y কি হবে, এটা কি হবে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কি হবে। দেখ আমার একটা সংখ্যা দিয়ে বলছি, প্রথমে তো সংখ্যা দিয়ে বোঝ, বাট সংখ্যা দিয়ে লিখলে তো প্রুফ হয় না। যে 5 5 দ্বারা বিভাজ্য, 6 6 দ্বারা বিভাজ্য, 10 10 দ্বারা বিভাজ্য। তাহলে আমি খুব ক্লিয়ার বলবো যে আমি যদি রিফ্লেক্সিভ প্রপার্টিটা দেখাতে চাই, কি বলবো, যে লেট ধরা যাক x একটা সংখ্যা কোন সেটে, ন্যাচারাল নাম্বারের সেটে। তাহলে x যদি একটা সংখ্যা হয় ন্যাচারাল নাম্বারের সেটে, x কমা y টা কি হবে, সরি x কমা y না, x কমা x টা কি হবে, বিলংস টু দ্যাট রিলেশন, রিলেশনে বিলং করবে। কেনটা না লিখলে হবে না, যেহেতু x is divisible by x, বিকজ x টা x দ্বারা কি হবে, ডিভিজিবল হবে। তাহলে x y টা কি হবে, x x টা কি হবে, রিলেশনে থাকলো। তাহলে অতএব r is reflexive সিমেট্রিকে আর সিমেট্রিসিটি ফেল করবে। দেখ কেন ফেল করবে, খুব সোজা ব্যাপার। দেখ 10 5 দ্বারা বিভাজ্য, বাট 5 10 দ্বারা বিভাজ্য কি নয় তো। তাহলে আমি যদি লিখি, দেখ এখানে কি বলেছে, x ডিভাইডস y, তাহলে x ডিভাইডস y মানে কি, x দিয়ে ভাগ করা হয় y, তাই তো। তাহলে আমি লিখবো 5 10, তাহলে 5 10 দুটো সংখ্যাই কোথা থেকে নেওয়া হয়েছে, ন্যাচারাল নাম্বার থেকে। 5 10 রিলেশনে রয়েছে, কেন 5 10টা রিলেশন রয়েছে, কারণ 10 ইজ ডিভিজিবল। ডিভিজিবল বললে কথাটা কিন্তু উল্টে যাচ্ছে, সেটা খেয়াল করবি। হ্যাঁ, 10 ইজ ডিভিজিবল বাই 5। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। নাও ফর 10 5, 10 5 এর ক্ষেত্রে কি বলবো, দেখ এই ডিভিজিবল বাই 5 মানে আমি বলতে পারি, কি বলতে পারি, যে 10 ইজ ইকুয়াল টু 2 ইনটু 5, তাই তো। তাহলে 5 ইজ ইকুয়াল টু হাফ ইনটু কত, 10, হাফ। এটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, ইট ইজ নট এ ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার, যাই বলিস, ন্যাচারাল নাম্বারও বলতে পারিস, এখানে ইন্টিজার বললেও কিছু যায় আসে না। কারণ ডিভিজিবিলিটির ক্ষেত্রে এই সংখ্যাটা কি হতে হতো, একটা ইন্টিজার হতে হতো, তাই তো। তাহলে অতএব 10 5 নট বিলংস টু কি নাম্বার, এই নট বিলংস টু কি, রিলেশন। অতএব r is not a symmetric relation। হয়ে গেল। এবার তোকে বলছে ট্রানজিটিভিটি চেক করো। তাহলে তোকে এরকম নিতে হবে যে x y টা রিলেশনে আছে, y z টাও রিলেশনে আছে, তাই তো। আমরা এরকম করি, একটা কাজ করি, যে 5 10 নিই, 10 20 নিই, ঠিক আছে। 5 আমি আর লেখাচ্ছি না, আমি ধীরে ধীরে বলছি। দেখ ট্রানজিটিভ একটা সিম্পল জিনিস দিয়ে এগুলোকে বুঝিয়ে দেওয়া যায়। কি কি বোঝানো যায়, দেখ 5 10 বিলংস টু আর হলো। এটা লিখে কিন্তু কোনো লাভ নেই, এটা প্রমাণে যদি তুই লিখিস কেটে 0 করে দেবে। কেন 0 করে দেবে এটা বলতো, যে আমি যদি 5 10 আর 10 20 নিয়ে ভাবি, কেটে 0 করে দেবে কেন, কারণটা তো দেখাচ্ছে না। 5 আমি এটা কি করছি, ট্রানজিটিভ প্রমাণ করছি। তো প্রমাণ করার সময় এক্সাম্পল দিলে কোনো কাজ হবে, এক্সাম্পল দিয়ে তুই বড় জোর ভাবতে পারিস, কিন্তু কোনো মানে প্রুফ করা যাবে না। তুই
তুই যদি প্রুফ লিখতে চাস কি করতে হতো বলতো? এবি এই দেখ এইরকম কি দিয়ে লিখতে হতো যে let a comma b, আচ্ছা এটা কমপ্লিট লেখাচ্ছি দেখ, a comma b belongs to r, a b দুটোই ন্যাচারাল নাম্বার। আচ্ছা a b রিলেশনে আছে মানে b is equal to sum k1 into a লিখতে পারি, তাহলে কি হিসেবে লিখতে পারি? b1 is b is equal to sum k1 into a, যেখানে k1 টা অ্যাজ এ ইন্টিজার, তাই তো? b comma c belongs to r লিখতেই পারি, মানে সবই তো ধরছি লেট, তাহলে কি লিখবো যে b comma c দুটো জনই ন্যাচারাল নাম্বারে রয়েছে, তাহলে c is equal to sum k2 into b, এটা k2 টা কোথা থেকে এসেছে? ইন্টিজার থেকে এসেছে। নাও ফর কিসের জন্য দেখবো? a comma c এর জন্য, তাই তো? তাহলে আমি লিখি c সমান কি লেখা যায় রে? k2 into কি লেখা যায়? b, k2 into b, b এর জায়গায় কি লেখা যায় রে? তাহলে k1 k2 a, এবার k1 k2 টা কি? দুটো ইন্টিজারের গুণ কি হয়? k1 k2 দুটো ইন্টিজারের গুণ কি হয়? অলওয়েজ ইন্টিজার। তাহলে মানে এখানে আমি লিখবো অতএব c is divisible by a, অতএব a comma c belongs to কি হয়ে গেল? r, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল? so the relation is transitive, কি বুঝতে পারলাম? so the relation is transitive। আমাকে এবার এর পর থেকে আমাকে তো এগুলো প্রুফ করতে হবে না বা দেখাতেও হবে না, খুব বড় জোর অ্যাসারসিনেশনে যে লজিক্যালি দেখাও কোন স্টেপটার পরে কোন স্টেপটা, বা ডান দিক বাম দিক মেলাও, এইদিকে এরকম কোশ্চেন্সে আসতে পারে। তো আমি এবার কি করব, এবার ঠিক মেন পয়েন্টটাই হিট করব অ্যান্ড ছোট ছোট করে হিন্টস লিখে যাবো। দেখ কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ বলছে যে x plus y is equal to 12, x y টা কি আছে? ন্যাচারাল নাম্বার, সিমেট্রিক, নাইদার রিফ্লেক্সিভ নট ট্রানজিটিভ, তাই তো? রিফ্লেক্সিভ নয়, একটা জিনিস ভালো করে বুঝতে হবে, রিফ্লেক্সিভ হতে গেলে এ সেটের সব এলিমেন্টের জন্য এ কমা এটা কি করতে হবে? ওই রিলেশনে থাকতে হবে। আমি বলছি এ সেটটা কি সেট? কিসের সেট আছে এখানে? কিসের সেট? এ সেটটা কিসের সেট এখানে? ন্যাচারাল নাম্বারের। একটা যে কোনো ন্যাচারাল নাম্বার বল, যে কোনো বল। 6 কেন 6ই বলতে হবে? অন্য কিছু বল না বাবা। 2 বললি, 2 প্লাস 2 12 হচ্ছে না? হচ্ছে না, তাহলে 2 প্লাস 2 যেহেতু 12 হচ্ছে না, তাহলে 2 কমা 2টা রিলেশনে নেই, তাহলে এ সেটের একটা এলিমেন্ট তুই দেখিয়ে দিলি, সেটা হচ্ছে 2, যেটা রিলেশনে মানে স্যাটিসফাই করছে না। এই দেখ আমি কেন বলছি, দেখ এক্সাম্পল দিয়ে তুই তো প্রমাণ করতে পারিস না। ওই যে যেমন ও 6 বলে দিল, 6 প্লাস 6 12 হয়ে যাচ্ছে, এবার তুই একটা উদাহরণ দিয়ে বলতে পারিস যে হ্যাঁ এই তো দেখো 6 প্লাস 6 12 হচ্ছে, তো তোকে দেখাতে হবে সব কটা ন্যাচারাল নাম্বারের জন্যই যদি ওটা 12 হতো তাহলে ওটা রিলেশনে থাকতো। তাহলে আমি ওই এক্সাম্পলটাই নেব না, অন্য এক্সাম্পল দিয়ে দেখাবো যে নেই নয়। আমি আগের দিনই বলেছি বাবা যে রিলেশনটাকে দেখে মোটামুটি ভাবে বুঝে যেতে হবে যেটা রিফ্লেক্সিভ না সিমেট্রিক না ট্রানজিটিভ, মোটামুটি বুঝে যেতে হবে। প্রমাণ তুই কিভাবে দেখাচ্ছিস কিভাবে লিখছিস সেটা তোর উপর। তুই লিখলি যে x প্লাস ওয়াই সমান 12, তাহলে x কমা ওয়াইটা কিসে রয়েছে? রিলেশনে রয়েছে। এবার y কমা x টা দেখাচ্ছিস, তাহলে y প্লাস x লিখলি, তুই এইটা লিখে দিলেই তোর 1 নাম্বার কেটে যাবে। y প্লাস x সমান 12 লিখে দিলেই 1 নাম্বার কেটে যাবে। x প্লাস y ইজ ইকুয়াল টু 12 দেওয়া আছে, y প্লাস x টাকে 12 দেখাবি কি করে? হ্যাঁ, তাহলে লিখতে হবে এটা সমান x প্লাস y, কি নিয়মে? কমিউটেটিভ ল। তাহলে এবার লিখতে পারবি 12, অতএব y, x belongs to রিলেশন, দ্যাট রিলেশনে বিলং করে, দেন তুই বাকিটাকে ডিসাইড করতে পারিস। তুমি পর্দাগুলো ভালো করে দিয়ে। তো
বোঝা গেল কথাটা? তাহলে তোকে দেখাবি যখন, দেখানোর পদ্ধতিটা জানতে হবে। ট্রানজিটিভ নয়, কি করে দেখাবি? নয় তো বল। 2 + 10 10 + 2 2 + 2 4 হয়ে যাচ্ছে তখন। 2 প্লাস ওইভাবে বলছিস কেন? একটু অন্য সংখ্যা নেই, একই সংখ্যা তো নেওয়া যাবে না। 2 + 10 এটা নিলি, ট্রানজিটিভ যে হবে এটা প্রমাণ দেখাতে হবে তোকে। এই প্রমাণ বলছিস না সরি, তো। হবে না। হবে না তো, সেই জন্যই তো। না, সৃজন ঠিক বলছে যে এখানে তাছাড়া কোনো রাস্তা নেই যে 4 + 8 রিলেশনে আছে, 8 + 4 রিলেশনে আছে, 4 + 4টা 12 হচ্ছে না, এটা অন্য কিছু তো পাবি না। 10 2 + 10 নিলে 10 + 2ই আসবে ওদিকে। 10 দিয়ে শুরু হলে 2 দিয়েই শেষ হবে। 2 আর 2টা রিলেশনে নেই। তাহলে তোকে এক্সাম্পল নিতে হবে 2, 10 belongs to R, যেহেতু 2 + 10 = 12. 10, 2 belongs to R because 10 + 2 = 12. Now for 2, 2, 2 + 2 = 4, not equal to 12. That's why it is not a transitive relation. কি বুঝতে পারলাম? তোকে এসব দেবে না ভাই, মানে তোকে জিজ্ঞেস করবে যে কোনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, ইকুইভ্যালেন্স। আবার নট দিয়েও দিতে পারে, নট ট্রানজিটিভ, নট ইকুইভ্যালেন্স, নট এই এভাবেও দিতে পারে। ঠিক আছে? তো দেখ পাঁচেরটা, পাঁচের অঙ্কটা বলছে যে অ্যান্টিসিমেট্রিক অন ন্যাচারাল নাম্বার। খাতায় ছোট করে হেডিং কর যে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন সোজা সোজায় বললে সিমেট্রিক নয় মানে অ্যান্টিসিমেট্রিক, হ্যাঁ একটু ডিফারেন্স আছে সামান্য। তাহলে সেটা তোকে উল্লেখ করতে হবে যে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। লিখেছিস? লেখ যে আর such that A to B, are such that A to B where A and B, where A and B না, where A খালি, where A is a non-empty set, where A is a non-empty set, where A is a non-empty set, full stop. Then the relation R, in the relation R on A, there is a relation R on A is called an antisymmetric relation. If and only if and only if and only if A, B belongs to R and implies B, A belongs to R, আচ্ছা এখানে and ইউজ করতো, implies A equal to B, implies A equal to B, ঠিক আছে? if and only if A, B belongs to R, B, A belongs to R, implies A is equal to B। মানে সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কি হয়? এ বি রিলেশনে আছে, বি এর রিলেশনে আছে। কেন আমি একটা কথা বলছি যে কেন অ্যান্টিসিমেট্রিক মানে, কেন অ্যান্টিসিমেট্রিক রিলেশন মানে পুরোপুরি সিমেট্রিকের অপোজিট নয়। বলছি A, B belongs to R, B, A belongs to R হতে পারে নাকি? বলছে পারে, একটাই শর্তে পারে, যদি A equal to B হয়।
অর্থাৎ আমি তোকে যদি একটা এক্সাম্পল দিই যে তুই দেখ তো 1 1 2 2 3 3 এইগুলো কি? ওটা বলছি না, সিমেট্রিসিটি রেসপেক্টে সিমেট্রিক না নয়? সিমেট্রিকটা হতেও পারে, কারণ ঘুরলে তো সেমই ছিল। সিমেট্রিক রিলেশনে যদি 2 3 থাকে 3 2 ও থাকতে হবে, 1 2 থাকলে 2 1 ও থাকতে হবে, 1 1 2 2 3 3 থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু যদি শুধু আমি তোকে বলি যে দেখ 1 2 1 1 2 2 3 মানে ধর এই কথার কথা এটা বলছি যে 1 2 2 1 1 1 আর 1 3, এতে কি এ বির উল্টো বি এ নেই? আছে। কোনটা আছে? 1 1, কিন্তু সেটা লক্ষ্য কর এ ইকুয়াল টু বি। মানে আমি যদি অ্যান্টি সিমেট্রিক শুরু বলতাম তাহলে বলতাম যে মানে সিমেট্রিক থাকবে না, সিমেট্রিক নয়, এরকম বলতাম। সিমেট্রিক নয় ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বাট একটু ডিফারেন্স আছে সামান্য, যে 1 1 2 2 3 3 গুলো আবার থাকতে পারে, ঠিক আছে? এবার অ্যান্টি সিমেট্রিক রিলেশন দেখাতে বলেছে কাকে? x plus 2y is equal to 10 কে। সিমেট্রিক যে হবে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে? x plus 2y আছে, তাহলে 2x plus y তো 10 হবে না, নিশ্চয়ই হবে না। কিন্তু সেটা তুই এক্সাম্পল দিয়ে দুটো লিখে দিলি যে সিমেট্রিক নয় মানে অ্যান্টি সিমেট্রিক প্রুফ হয়ে গেল, এটা কিন্তু চলবে না। অ্যান্টি সিমেট্রিক প্রুফ করতে গেলে তোকে এ বি বি এর রিলেশনে আছে ধরে নিতে হবে। তাহলে লেট আমি এরকম ভাবে ভাববো এই অঙ্কটা, কত অঙ্কটা? 5। রিলেশনটাকে লিখবো, রিলেশন আর ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের সেট বলেছে, বিলংস টু, তাহলে x plus 2y is equal to 10, x comma y belongs to natural number। তাহলে তোকে কি লিখতে হবে? লেট a comma b belongs to relation, অতএব a plus 2b is equal to 10 হলো, where a comma b natural number। let b comma a belongs to real মানে that relation, অর্থাৎ 2a plus b বা a plus b plus 2a এরকম ভাবতে পারিস, এটা is equal to 10, ঠিক আছে? তাহলে এটাতেও কিছু বলার নেই। নাও দেখ দুটোই যেহেতু 10, এটা 1 নাম্বার, সাপোজ এটা 1 নাম্বার এন্ড সাপোজ এটা 2 নাম্বার, ফ্রম 1 and 2 দুটোই যেহেতু দুটোর মানই কত? 10, তাহলে a plus 2b সমান b plus 2a, b এদিকে চলে এলো, 2b minus b, a ওদিকে চলে গেল 2a minus a, তাহলে দেখ b is equal to কি চলে এলো? a। তাহলে অ্যান্টি সিমেট্রিক মানে সিমেট্রিক নয় একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলি, প্রমাণ কিন্তু হয় না। অ্যান্টি সিমেট্রিকটা আলাদা করে প্রমাণ করতে হয় যে এবি আর বিএ যদি রিলেশনে থাকে তাহলে তারা এ ইকুয়াল টু বি। তোকে কিন্তু কোথাও বলা নেই যে সিমেট্রিক নয় একটা উদাহরণ দিয়ে দাও তাহলে অ্যান্টি সিমেট্রিক। তোকে বলছে অ্যান্টি সিমেট্রিক হতে গেলে, প্রমাণ করতে গেলে ধরে নাও এ বি রিলেশনে আছে, বি এর রিলেশনে আছে, দেখাও যে এ ইকুয়াল টু বি হচ্ছে। কি পরিষ্কার? সাতেরটা বা ছয়েরটা, so that the relation is a subset of, is a subset of, subset বলছে মানে ইকুয়ালটাও কিন্তু তাতে রয়েছে। এটা রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ, নট সিমেট্রিক, একদম সোজা। দেখ মানে আমি জাস্ট হিন্টস দিয়ে দিয়ে লিখবো, হ্যাঁ? এই দেখ সাতেরটা ছয়েরটা বলছে একদম সোজা সোজা ভাব, এ একটা সেট, সেটা এ সেটের সাবসেট, এটা ঠিক? ইয়েস, তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল। প্রপার সাবসেট বললে হতো রিফ্লেক্সিভ? হতো না। 2 নম্বর কথা, a is a subset or equal to b হলো, b is a subset or equal to a, ঠিক? ও এটা তো
সিওর বলা যাবে না। এটা কি রিলেশন? সিমেট্রিক? না, অনলি পসিবল এখানে লিখতে হবে যে অনলি পসিবল ইফ a is equal to b, এই দুটো ইকুয়াল হবে, এটা কখন পসিবল? একমাত্র a is equal to b হলে, আদারওয়াইজ না। তাহলে এটা কি সিমেট্রিক রিলেশন? দিস ইজ এ অ্যান্টি সিমেট্রিক রিলেশন। দেখ a b রিলেশনে আছে, b এর রিলেশনে আছে, মানে ইকুয়াল টু b ইন্ডিকেট করছে। তাহলে এটা কি সিমেট্রিক? অ্যান্টি সিমেট্রিক। তাহলে সিমেট্রিক নয়। 3 নম্বরে দেখ a সাবসেট কার b এর, b ইজ এ সাবসেট অফ কি c, ক্লিয়ারলি ইমপ্লাই করবে যে এটা কার সাবসেট? c এর। a সাবসেট কার b এর, b সাবসেট কার c এর, তাহলে a ইজ এ সাবসেট অফ c। কি তাই তো? তাহলে এটা কি হবে? ট্রান্সলেটিভ হবে। অ্যাকচুয়ালি তুই তোর যখন ধারণা তৈরি হয়ে যাবে তোকে এসব কিছু লিখতে হবে না, তুই খালি বুঝে বুঝে যাবি, ঠিক আছে? একটু মুখে মুখে দেখ, মুখে মুখে করার চেষ্টা করি। হয়েছে প্রত্যেকের? নেক্সট রিলেশনে কি বলছে যে x মাইনাস ওয়াই ইভেন, কোশ্চেন নাম্বার 7, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাথেটা বলছে যে x মাইনাস ওয়াই ইজ ইভেন নাম্বার হবে, তাই তো? ক্লিয়ারলি বল x মাইনাস x এর মান কত? 0। 0 ইভেন না অড? কোনোটাই না। এর ছাদু বেড়া বল। ও ইভেন 0 2 দিয়ে ভাগ করা যায় না? 2 ভাগ করলে 0 দেয়। তাহলে 0 ইজ এ ইভেন নাম্বার। তাহলে 0 যদি একটা ইভেন নাম্বার হয় তাহলে এটা কি হলো? x, x টা কিসে থাকলো? রিলেশনে। তাহলে এটা রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা x, y ইভেন, তাহলে y, x টা কি হবে? মাইনাস অফ x, y। আমি ধরে নিচ্ছি x, y টা 2k, ইভেন মানে তো 2k ধরা যায়। তাহলে x, y ইজ ইকুয়াল টু কত? 2k। তাহলে y, x ইজ ইকুয়াল টু কত? মাইনাস অফ x, y। তাহলে মাইনাস 2k। এবার মাইনাস 2k যেটা 2টাকে বাদ দিলে কি পড়ে থাকছে? মাইনাস k। কেটা কি ধরেছিলাম? ইন্টিজার তো আসলে। তাহলে কে যদি ইন্টিজার হয় মাইনাস কে কি ইন্টিজার নয়? তাহলে ইট ইজ অলসো ইন্টিজার। তাহলে অতএব x, y টা যদি রিলেশনে থাকে y, x ও কিসে থাকছে? রিলেশনে থাকছে। এবার চলে আসে ট্রানজিটিভ প্রপার্টি। ট্রানজিটিভ প্রপার্টি এইভাবে দেখালে ভালো হয়, মানে এটার প্রমাণটা একটু দেখলে ভালো হয়, এটা কাজে লাগে, ঠিক আছে? ট্রানজিটিভ প্রপার্টি কিভাবে দেখা যায়? এইভাবে দেখা যায়। আমি জাস্ট বারবার বলছি যে আমি হিন্টস ওয়াইজ লিখছি যে ইফ x, y রিলেশনে আছে, তাহলে অতএব কি হবে? x মাইনাস y টা কি হবে? 2k1, তাই তো? লেট y, z টাও রিলেশনে আছে, তাহলে কি হবে? y মাইনাস z টা কি হবে? 2k2। আচ্ছা x, y, z কোথা থেকে নিয়েছি? কোথা থেকে নিয়েছি? ন্যাচারাল নাম্বার থেকে। এই সেটটা তো ন্যাচারাল নাম্বারের। আর k1 k2 কোথা থেকে এসেছে রে? k1 k2 কোথা থেকে এসেছে? k1 k2 পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এবার তোকে দেখাতে বলছে নাও ফর, কার জন্য দেখাতে বলছে? ট্রানজিটিভ মানে কি? x, z তো বিলংস টু আর লিখে দিস না, দেখাতে হবে ওটা। তাহলে x, z মানে কি? x, z টা দেখাতে হবে কি? ইন্টিজার। একটা সোজা কাজ দেখ ভাই, মাইনাস y করব প্লাস y করব, একটা অ্যাডজাস্টমেন্ট করেছি। x মাইনাস y এর জায়গায় 2k1 বসিয়েছি, y মাইনাস z এর জায়গায় 2k2 বসিয়েছি, 2 কমন নিয়েছি, কি পড়ে আছে? k1 প্লাস k2 which is even, তাই তো? কেন ইভেন এটা? বিকজ k1 প্লাস k2 ইটসেলফ নিজে কি? k1 প্লাস k2 টা কি? এটা নিজে হচ্ছে একটা ইন্টিজার। তাহলে অতএব x, z, অতএব x, z কি হয়ে গেল? বিলংস টু আর, রিলেশনের মধ্যে হয়ে গেল। তাহলে ট্রানজিটিভ বলে দিতে পারলাম। এইটা লিখে রাখ, এই পার্টটা। এইগুলো যেগুলোর একটু একটু কোনো পার্ট মানে মনে রাখলে ভালো হয়, লিখে রাখ। ওকে?
আটের দাগের একের অঙ্কটা আমি বলছি না, কেন বলছি না? যেটা ইভেন বলেছিল মানে ডিভিজিবল বাই 2 তো, ইভেন বলেছিল মানে কি ডিভিজিবল বাই 2 তো, এটা ডিভিজিবল বাই n, যেখানে এখানে 2 লেখা আছে সেখানে সেখানে n করে দিলে অঙ্কটা সেম আসবে। n k1 n k2, এখানে n k1 প্লাস n k2, n কমন নেওয়া হলো, ট্রান্সিটিভ হয়ে গেল। x মাইনাস ওয়াইটা n ইন্টু k, তাহলে y মাইনাস এক্সটা কি হবে? না, x মাইনাস ওয়াইটা যদি n ইন্টু k হয়, সাম ইন্টিজার হয়, তাহলে y মাইনাস এক্সটা কি হবে? মাইনাস অফ n k। তাহলে nটাকে বাদ দিলে মাইনাস অফ k, k যেহেতু ইন্টিজার মাইনাস কেও কি ইন্টিজার, তাহলে ওটাও ডিভিজিবল বাই কি হয়ে যাবে? n। x মাইনাস x 0 হয়, 0 ইটসেলফ ডিভিজিবল বাই এনি নাম্বার এক্সেপ্ট 0। তাহলে এইখানে যে nটা বলেছে, এই nটাকে কি হতে হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। nটা কি হতে হবে? কোথায় বলেছে? a relation r is different. সে তো বলেছে ইন্টিজারের সেট, a সেটটা ইন্টিজার, b সেটটা ইন্টিজার, nটা কি হতে হবে? এইখানে nটাকে ন্যাচারাল নাম্বার হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কারণ 0 যদি ইনক্লুড করে দিস nটাকে x মাইনাস x, এটা কিন্তু দেখ ভাই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কিন্তু এটাই খেলা। কি খেলা বলতো? তোকে এই কোশ্চেনটাই দিয়ে দিল, বলে দিল n ইজ এ ইন্টিজার, কিছুই হবে না ওখানে, ইকুইভ্যালেন্স রিলেশন হবে না, কারণ আমার ডিভিজিবিলিটির ক্রাইটেরিয়ায় যখন n দিয়ে ভাগ করছি 0 যদি ঢুকে যায় আর x মাইনাস ওয়াইটা যদি 0 চলে আসে, তাহলে তো শেষ সিন, তাই না? তো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কিন্তু এরকম ব্লার সাবজেক্ট না, সেই ইতিহাসের মতো ভূমিকাটা ভুলে গেছিস, উপসংহারটা ভালো লিখেছিস, তুই এন্টার ক্রাইটেরিয়াটা যদি চেঞ্জ করে দেয়, এন্টার যদি হোল নাম্বার ভাবিস, তখনই হবে না 0-র জন্য, তাহলে এক্সেপ্ট 0কে বাদ দিলে তখন হবে। তো এনটা ন্যাচারাল নাম্বার। কি বুঝতে পারলাম? ওগুলোও খুব মাইনুটলি খেয়াল করবি যে আমার কি দিচ্ছে না দিচ্ছে। So that the relation of all polygons P1, P2 and same number of sides is an equivalence relation. That what is the set of elements of A related to right angle triangle T with sides that বলছে যে A সেট, A একটা সেট, সেটটা কিসের? পলিগনসের সেট। P1 P2 দুজনেরই মানে রিলেশনটা কি? দুটো পলিগনেরই সেম নাম্বার অফ সাইডস আছে। তাই P1টাও যদি পঞ্চভুজ হয়, P2টাও পঞ্চভুজ, P1টা যদি ষড়ভুজ হয়, P2টাও কি হবে? ষড়ভুজ। তো আমার একটা সিম্পল বক্তব্য যে তুই ধরে নে P, শুধু P একটা এমন পলিগন, তাহলে P যদি একটা পলিগন হয়, তার মানে নাম্বার অফ সাইডসের সঙ্গে P এরই নাম্বার অফ সাইডসের কি থাকবে? সিমিলারিটি থাকবে কি, তাই তো? তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে P1 P2 দুটো সেম পলিগন, নাম্বার অফ সাইড সেম, P2 P3 দুটো সেম পলিগন, নাম্বার অফ সাইড সেম, তাহলে P1 এর নাম্বার অফ সাইডসের সঙ্গে P3 নাম্বার অফ সেম হয়, ট্রান্সলেটিভও হবে। P1 এর সঙ্গে P2 নাম্বার অফ সাইডস যদি সেম হয়, P2 এর সঙ্গে P1 এর নাম্বার অফ সাইডসও কি হবে? সিমেট্রিক হবে। তো ইকুইভ্যালেন্স রিলেশন মানে এগুলো লজিক্যাল, বুঝলেই হবে যে P1 এর 5টা সাইড, P2 এর 5টা সাইড, তাহলে P2 এর সঙ্গে P1টাও কি হবে? সাইড সেম আসবে। কি বুঝতে পারলাম? কোশ্চেন নাম্বার 10, এইটা এই হোয়াট ইজ দ্য সেট অফ অল থেকে এটা কোনটা? What is the set of all elements in A related to a right angle triangle T with sides 3, 4 and 5? আচ্ছা মানে triangle T with sides 3, 4, 5, হ্যাঁ, A related আচ্ছা কতগুলো আছে? এর অ্যান্সারটা 1 আছে কিনা দেখতো। হ্যাঁ what is the set of all elements in A
related to a right angle triangle. ও আচ্ছা, যে মানে এটা ফালতু কোশ্চেন, ঠিক আছে। কেসটা হচ্ছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, 3 4 5 সাইড যা। তো একটা নর্মালি রাইট একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলছে এই ট্রায়াঙ্গেলের সঙ্গে সেম সাইড মানে তিনটেই বাহু বিশিষ্ট কত রকম ফিগার পেতে পারিস? অল ট্রায়াঙ্গেলস পেতে পারিস। মানে ওইখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নেই। কেন? কারণ আমাকে এটা মানে সেই গুগলি টাইপ কোশ্চেন আর কি। তো মানে কি বলে এখন তো আবার সৌরভ গাঙ্গুলি নির্দেব টাইপ কোশ্চেন, ওই জন্য এরকম কোশ্চেন করেছে। গাঙ্গুলি থাকলে তো কোশ্চেনগুলো ভালো। তো মানে কি কেসটা যে বলছে যে আমাকে একটা স্পেসিফিক ট্রায়াঙ্গেল দিচ্ছে, উত্তরটা কেউ এটাও লিখে দিতে পারে সেট অফ অল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ভুল হয়ে যাবে। কারণ আমাকে কি বলছে, বলছে যে দুটো মানে পলিগন P1 আর P2 যাদের সাইডস গুলো সেম হলেই হবে। সেম মানে কি? নাম্বার অফ সাইডস। এখানে কি বলছে, বলছে যে সেম নাম্বার অফ সাইড, সেম লেন্থ তো বলছে না। আমি ভুল করলুম বোধহয়, সেম লেন্থ ভাবলাম যে 3 4 5 বাহু বিশিষ্ট আর কটা ত্রিভুজ পাবো? একটাই পাবো, দুটো তো পাবো না। না, বলছে সেম নাম্বার অফ। এবার একটা তুই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিচ্ছিস, কি ধরা যাক তুই মানে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল দিচ্ছিস, কি দিচ্ছিস, ইকুইল্যাটারাল লাগে, কিছু ম্যাটার করে না। এটা একটা ট্রায়াঙ্গেল যেটা তোকে দিয়েছে, ওই ট্রায়াঙ্গেলের সেম নাম্বার অফ সাইডস এর আর কি ফিগার হয়? ট্রায়াঙ্গেলই হয় কি। তো যে কারণে সেট অফ অল ট্রায়াঙ্গেলস। গুগলিতে মার দিয়া हमको। আমি দেখি পলিগন দেখি মনে করে দিয়েছি। না না পাস পার্টটা করেছে, পাস পার্টটা করেছি। পলিগন থেকে বন্ধ করে দিয়েছে। না না মানে কঠিন না, এগুলো সব লজিক্যাল, ভাবলেই হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন এটা পড়ে দেখ না। বলছে ও বি দা অরিজিন, উই ডিফাইন এ relation S between 2 points P and Q in the plane such that OP equal to OQ so that the relation is equivalent. তো OP তো OP এর সঙ্গে ইকুয়াল হবেই, রিফ্লেক্সিভ হলো। OP যদি OQ এর সঙ্গে ইকুয়াল হয়, OQ OP এর সঙ্গে ইকুয়াল হয়। OP যদি OQ এর সঙ্গে ইকুয়াল হয়, OQ যদি OR এর সাথে ইকুয়াল হয়, তাহলে OP আর OR ইকুয়াল হবে। তো কিছু আছে কি? অ্যাকচুয়ালি নেই। পরেরটা তাই, x = +- y। তো x = +- y, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তো আমরা এটাই নেব যে x = +x হয়ে গেল রিফ্লেক্সিভ, x = +- y, লেট y = +- x। বুঝতে পারলাম? x = +- y এটাও যা। এবার y সমান কি লিখবো আমি তাহলে? +- x হয়ে গেল। তো ক্লিয়ার? তুই যদি লিখিস যে মানে x একটা সংখ্যা +- 5, তাহলে 5 সমানও তো +- x লিখতেই পারিস। হয়ে গেল। ট্রানজিটিভের ক্ষেত্রে x = +- y, y = +- z। ঠিক আছে, তাহলে x = +- y এ y এর জায়গায় +- z বসাবো। কারোর এরকম ভাবার দরকার নেই প্লাস আবার +- z হচ্ছে মানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, শুধু z লিখে দিলাম। দুখানা +- গুণ হচ্ছে মানে বেসিক্যালি কেউ এরকম লেখে না, বাট মানে আমি জাস্ট তর্কের খাতিরে তোকে বলছি যে এইটা মানে কতগুলো অপশন আছে বল, কতগুলো চান্সেস আছে? 4টে, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। তো একবার তুই প্লাস পাবি, একবার তুই মাইনাস পাবি। তো এটাই হলো। তো এটা কি হয়ে গেল? ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল, তাই তো? এর পরেরটা বলছে দেখ যে x² + y² = 1, রিয়েল নাম্বার আছে, রিফ্লেক্সিভিটি, সিমেট্রিসিটি অ্যান্ড ট্রান্সিটিভিটি চেক করো। তো মুখে মুখে কিসে সেট দিয়েছে এখানে? কিসে সেট দিয়েছে? রিয়েল নাম্বার। আচ্ছা, 0 একটা রিয়েল নাম্বার, 0² + 0² কি 1 হয়? তো 0, 0 রিলেশনে নেই মানে রিফ্লেক্সিভ নয়। সিমেট্রিসিটি হবে কেন? বিকজ x² + y² 1 মানে y² + x² সমান আবার x² + y² কমিউটেটিভ ল পাশে লিখে দেন 1, x² + y² সমান 1 আর y² + z² সমান 1 প্রমাণ করতে পারবি? এটা ট্রানজিটিভ পারবি না, ট্রানজিটিভ নয় প্রমাণ কর।
প্লাস মাইনাস ছাড়া এই এক্সাম্পলটা তুই নিতে পারবি না, আমি তোকে বলে দিচ্ছি শোন। আমি বলে দিচ্ছি শোন, তুই মাথা খারাপ হয়ে যাবে তোর। 0 1 দে ভালো কথা, কিন্তু কেস খেয়ে যাবি 0 1 দিলে, কারণ 1 এর সঙ্গে 0ই নিতে হবে। আচ্ছা এটাও বলতে পারিস যে 0 1 1 0, বাট ওটা করে ভালো এক্সাম্পল হবে না। মানে এমন দুটো সংখ্যা নেই যাদের স্কোয়ারসটা প্লাস করলে 1 হয়, এমন দুটো রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার। ধর আমি কথার কথা বলছি যে প্রচুর ভাবতে হবে, ছেড়ে দেয় ওই, ঠিক আছে ওই 0 1 1 সঙ্গে 0 0 0 রিলেশনে নেই, তো ব্যাস হয়ে গেল ঝামেলা, বুঝতে পারলাম। মানে এরকম পেলে ভালো হতো আর কি, যে মানে প্রথমটা নিয়েছিস দুটো পজিটিভ, দ্বিতীয়টা পজিটিভ নিয়েছিস আর লাস্টেরটা নেগেটিভ নিয়েছিস, আর লাস্টের প্রথম দুটোকে যোগ করলে 1 আসছে না, এরকম পেলে ভালো হতো। এখন সেসব কোথা থেকে হাফ খুঁজতে যাবে? প্লাস হাফ দিয়ে আসবে না, হাফ স্কয়ার হ্যাঁ, এক এক চলে একটা আসবে, তাই না? তো না এইটা হতে পারে মেবি √3/2 একটা, আরেকটা 1 বোধহয়, এই হাফ একটা দাঁড়া তো এই দেয় এটা হতে পারে, ওই এই দেয় ওই এটা কত হচ্ছে আমাকে একটু বল, ক্যালকুলেশন মুখে মুখে করে বল কত হচ্ছে এটার উত্তর। এক তো তাহলে এই দুটো রিলেশনে আছে, হলো। এইবার মজা দেখ, এইটাকে দিয়ে শুরু করলুম, শেষ করলুম নেগেটিভ দিয়ে, তাহলে দুটো আলাদা হয়ে গেল। এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার রিলেশনে আছে, তাহলে এইটা দুটো রিলেশনে ছিল, এই দুটো কিসে রয়েছে? রিলেশনে আছে, Relation আছে। বাট হাফ স্কয়ার প্লাস মাইনাস হাফ স্কয়ার, এটা নট ইকুয়াল টু 1। এটা ভালো এক্সাম্পল, মানে বললাম যেটা খুঁজতে পারি একটু সময় লাগে, বাট পেয়ে যাবি। হাফ আর √3/2 দিয়ে প্রমাণটা, এটা লিখে রাখতে পারিস ছোট করে বইতে, যে কি লিখবি, ছোট জিনিস, হাফ কমা √3/2 বিলংস টু আর, হাফ কমা √3/2 বিলংস টু আর, হয়েছে? √3/2 কমা মাইনাস হাফ বিলংস টু আর, বাট এটা নট বিলংস টু আর, হাফ কমা মাইনাস হাফটা। হলো? তোদের বাড়িতে একটাই কাজ দিচ্ছি, কোশ্চেন নাম্বার 15 16, একটা প্রশ্ন এই বইতে নেই, সেটা তুই লিখে নে, আমি পারলে তোরা প্রমাণ করে নিবি, না পারলে আমি প্রমাণ করিয়ে দেবো বা লিখে দেব। লেখ হচ্ছে, ওপরে লিখে রাখ কোশ্চেনটা, ইফ R1 and R2, কোশ্চেন বলছি না, ইফ R1 and R2 TWO equivalence relation, হয়েছে? then R1 intersection R2 is an equivalence relation. R1 intersection R2 is an equivalence relation. হয়েছে? আমার একটা কথা ভালো করে মাথায় রাখবি, R1 ইউনিয়ন R2 টা ইকুইভ্যালেন্স রিলেশন হতেও পারে, নাও পারে, ইউনিয়নটা, এবং ফেল করবে ট্রানজিটিভিটিতে, মানে ট্রানজিটিভ হতেও পারে নাও পারে। মানে যদি তুই ইউনিয়ন বলিস আর ইন্টারসেকশন বলিস, দুটো কেসেস বলিস, দুটো রিলেশন যদি রিফ্লেক্সিভ হয়, তাদের ইউনিয়ন ইন্টারসেকশন দুটোই রিফ্লেক্সিভ হবে। মনে থাকবে কথাটা, দুটো যদি সিমেট্রিক হয় তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন দুটোই সিমেট্রিক হবে, দুটো যদি ট্রানজিটিভ হয় তাদের ইন্টারসেকশনটা ট্রানজিটিভ হবে, ইউনিয়নটা নাও হতে পারে। হলো? এই ইউনিয়ন দিয়ে অঙ্কটা 15 নম্বর অঙ্ক, হলো ইউনিয়ন দিয়ে অঙ্কটা। আর আমি যেটা দিলাম সেটা হচ্ছে ইন্টারসেকশনটা দিয়ে হবে, যেটা দিয়ে হলো। তাহলে ইউনিয়নটা তোরা ট্রাই করবি, ইন্টারসেকশনটা আমি করে দেবো, আর 16টা নিজেরা ট্রাই করবি। ওকে, ওটা স্টপ কর, মানে পজ করবি নিচেরটা।
দেখ সময় আসতে দেখ এবার আমরা ফাংশন চ্যাপ্টারটা পড়বো। ফাংশন চ্যাপ্টারটা পড়তে গেলে ফার্স্টে আমাকে রিলেশন পড়তে হবে। ফার্স্টে লেখ ফাংশন is a special type of relation. কেমন রিলেশন এটা দেখ, তুই ধরে নে এফটা কি ফাংশনাল রিলেশন। তুই প্রথমে ভাব এটা একটা রিলেশন, কোথা থেকে এ টু বি একটা রিলেশন, অবশ্যই এ বি কি হতে হবে নন এমটি সেট। ওকে, এখন এ সেট এটা, বি সেট এটা হলো। এ সেটে কারা বিলং করছে আমি ধরে নিচ্ছি এক্সরা, আর বি সেটে কারা বিলং করছে আমি ধরে নিচ্ছি ওয়াইরা। এবার এই যে ফাংশনটা আমি ড্র করলাম এ থেকে বিতে, ফাংশন না রিলেশনটা ড্র করলাম, বলছে যে ইফ, কি বলছে, বলছে ইফ এক নম্বর ক্রাইটেরিয়া ডোমেন অফ এ, ডোমেন অফ এফ যদি কি হয়ে যায় এ সেটটা হয়ে যায়। দু নম্বর ক্রাইটেরিয়ায় বলছে দেখ সোজা সোজা কথা, ঠিক আছে, দেয়ার এক্সিস্ট ওয়ান অ্যান্ড অনলি ওয়ান y belongs to b such that f of x is equal to y। এই দুটো ক্রাইটেরিয়াকে বুঝলেই হবে যে এটা এক ধরনের রিলেশন। কেমন রিলেশন, এ থেকে বি তে যেমন রিলেশন করেছিস। তার বলছে এ সেটটা ডোমেন, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে তোদেরকে বোঝাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি। দেখ আর একটা রিলেশন আমি বলছি, এটা দেয়ার এক্সিস্ট চিহ্ন x, y x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4। x y টা ইন্টিজার নিচ্ছি, এটা একটা কি নিলাম, দেখ এটা কি নিলাম, এটা একটা রিলেশন নিলাম, তাই তো। এবার বিচার করব এটা কি ফাংশন, x y কি থেকে নেওয়া হয়েছে, ইন্টিজারস থেকে নেওয়া হয়েছে, তাই তো। আচ্ছা আর রিলেশনে তাহলে কারা রয়েছে একটু বলতো। জিরোর রেসপেক্টে 2 রয়েছে, জিরোর রেসপেক্টে -2 রয়েছে, 2 এর রেসপেক্টে 0 রয়েছে, -2 এর রেসপেক্টে 0 রয়েছে। তাহলে এটা হলো এই রিলেশনটা, তাই তো। একটা জিনিস লক্ষ্য কর, এ সেটটা আমি কি নিয়েছিলাম, এক্ষেত্রে ইন্টিজারসের সেট নিয়েছিলাম, কিন্তু এখানে যখন আমি দেখছি কেবলমাত্র 3টে ইন্টিজার, কি কি 0, 2 আর -2 কি করছে, বি সেটে কি করছে, ম্যাপ করছে বা ইমেজ তৈরি করছে, তাই তো। ফাংশনের অপোজিট আরেকটা নাম কি, ফাংশনের আরেকটা নাম কি, ম্যাপিং। তাহলে এ সেটে মাত্র এ সেটটা গোটাটা কিসের সেট, ইন্টিজারের সেট, কিন্তু কেবলমাত্র 3টে ইন্টিজারই বি সেটে ইমেজ তৈরি করছে। তাহলে এটা একটা রিলেশন বাট নট এ ফাংশন। ফাংশন হতে গেলে এ সেটের সমস্ত এলিমেন্টের জন্য বি সেটে একটা এবং শুধুমাত্র একটাই এলিমেন্ট পেতে হবে। তাহলে আমি যদি দেখতাম সব ইন্টিজারগুলোই এই এ সেট থেকে বি সেটে ইমেজ তৈরি করতে পারছে, তাহলে আমি বলতে পারতাম যে এটা ফাংশনের একটা ক্রাইটেরিয়াকে ম্যাচ করলো, দ্যাট ইজ ডোমেন অফ এফটা কি হয়ে যাবে এ। তাহলে আমি আগের দিন বলেছিলাম যে বি কে কি বলা হয়, বি কে বলা হয় রিলেশনে কোডোমেন। কোডোমেনের বাংলা হচ্ছে উপ অঞ্চল। এই কোডোমেনের ভেতরে কি থাকে, বেসিক্যালি ভেতরেও থাকতে পারে, ইকুয়ালও হতে পারে, কি থাকে, রেঞ্জ। আর এ সেটের মধ্যে থাকে কি ডোমেন, এটাকে কি বলা হয়, কিছুই বলা হয় না। কিন্তু ফাংশন তখনই হবে যখন এ সেট এটা নিজেই কি হয়ে যাবে, ডোমেন হয়ে যাবে। 2 নম্বর ক্রাইটেরিয়া এইটা হবে না যে আমরা দুটো এলিমেন্ট এমন পাবো যে 0 একবার 2 এতে যাচ্ছে, 0 একবার -2 এতে যাচ্ছে। 0টা কিসে যাচ্ছে, একবার এক্ষেত্রে 2 এতে, 0টা আরেকবার কোথায় যাচ্ছে, সরি আরেকবার 0 না লিখে 0টা আরেকবার যাচ্ছে -2 এতে। এটা হল এটা এই যে এই কেসটা, এটা হবে না।
যে কারণে বলছে জিরো রেসপেক্টে একটা এবং শুধুমাত্র একটাই কি পাবো, এলিমেন্ট পাবো কোথায়, বি সেটে। তাহলে আমি এখানে একটা কথা ইউজ করব, কি ইউজ করব, লিখবো যে নো টু সাচ distinct ordered pair exists whose first elements are same। এরকম দুটো আলাদা আলাদা অর্ডার পেয়ার এক্সিস্ট করতে পারে না। সাপোজ x1 y1 আবার x1 টাই y2 তে যাচ্ছে, এটা ইউজ করতে আমরা পারবো না। নো টু সাচ ডিস্টিংক্ট অর্ডার পেয়ার এক্সিস্ট হুজ ফার্স্ট এলিমেন্টস আর সেম। তাহলে এখানে যদি দেখি 0 2 এ যাচ্ছে, 0 মাইনাস 2 এ যাচ্ছে, এটা সম্ভব নয়। বাট এইটাতে কোনো অসুবিধা নেই। দেখ আমি একটা কথা ব্যবহার করি, কি বলি, এটা মনে রাখবি যে একজন ব্যক্তি একই সময়ে দুটো বাড়িতে যেতে পারে না, বাট দুজন ব্যক্তি একই সময় একটাই বাড়িতে যেতে পারে। তাহলে মেনি টু ওয়ান, দিস ইজ ওকে। ওয়ান টু মেনি, ইট ইজ নট এ ফাংশন, এটা কোনো ফাংশনই হবে না। তাহলে ফাংশন হওয়ার দুটো ক্রাইটেরিয়া, কি কি ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ডোমেন অফ এটা কি হতে হবে, একটা এ সেটটাই হতে হবে। 2 নম্বর, এ সেটের প্রত্যেকটা এক্স এর জন্য, প্রত্যেকটা এক্স এর জন্য একটাই ওয়াই বরাদ্দ থাকবে, বা একটাই ওয়াই এ সে কি করবে, ট্রান্সফর্ম করবে। তাহলে ইট ইজ এ রিলেশন বাট ইট ইজ নট এ ফাংশন, নট এ ফাংশন, ইট ইজ নট আ ফাংশন, এটা কোনো ফাংশন কিন্তু হলো না। এইবার আমি পড়ব টাইপ অফ ফাংশনস। টাইপ অফ ফাংশনে একটা সিম্পল জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মেন মাথা ব্যথা 1 1 আর 1 2 নিয়ে, কিন্তু তার মানে এই নয় যে 1 1 ফাংশনের অপোজিট হচ্ছে 1 মানে 1 2। তাহলে 1 1 ম্যাপিং বা 1 1 ফাংশন, বা আমি বলবো ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং নাউন ফর্মে ইনজেকশনও বলা যেতে পারে। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং বা 1 1 ম্যাপিং। ফার্স্টে বাই লজিক বুঝবো। দেখ কি বুঝবো, যে ইফ, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করব যে এফ সাচ দ্যাট a টু বি একটা ফাংশন আমরা চুজ করছি। ইফ x1, x2 belongs to a, a সেটের দুটো এলিমেন্ট নিয়েছি x1, x2। নাও x1 not is equal to x2, x1 আর x2 সমান নয়। যদি 1 1 হয় তাহলে fx1 not is equal to কি হবে, fx2। or এইভাবে বলা যেতে পারে যে যদি আমি ধরে নিই fx1 is equal to fx2, যদি ধরে নিই তর্কের খাতিরে, তাহলে আমরা ঘুরে দেখাতে পারবো x1 is equal to x2। হলো দুটো কেস দিয়েই আমরা কি করি, 1 1 কে ডিল করি, ঠিক তো। এখন ঘটনা হচ্ছে এটা যে সাধারণত এমন কিন্তু কোনো বাই ল নেই, অন্তত 90% অঙ্ক আমি এইটা দিয়ে প্রুফ করব, এই থিওরিটা দিয়ে কি করব, 1 1 প্রুফ করব। আর এইটা দিয়ে এক্সাম্পল দেবো যে যাতে 1 1 টা না হয়, মানে নয়, এটা বোঝার এক্সাম্পল দেবো। এবার আমি দুটো ফাংশন চুজ করছি। fx ইজ ইকুয়াল টু একটা x স্কয়ার, আর একটা fx ইজ ইকুয়াল টু x কিউব একটা। দুটো ফাংশনেরই f such that রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার দিয়ে রাখলাম। হলো দুটো ফাংশনেরই কি দিয়ে রাখলাম, রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। আমি একটু মনে করানোর চেষ্টা করছি যে খেয়াল করে দেখ যে এর গ্রাফটা কেমন হয় আর এর গ্রাফটা কেমন হয়।
এর গ্রাফটা এক্স স্কোয়ারের এরকম হয়, এর গ্রাফটা এরকম হয়, তাই তো? এবার খেয়াল কর, আমি এটাকে প্রমাণ করছি 1 1, প্রমাণ করছি। তুই এটা দিয়ে বলতে পারিস না যে -1 1 এ যাচ্ছে, -1 -1 এ যাচ্ছে, 1 1 এ যাচ্ছে, তাহলে এটা 1 1। উদাহরণ দিয়ে বললে হবে কি? হবে না। তাহলে আমাকে কি করতে হবে? ধরতে হবে যে লেট x1 x2 দুটো নাম্বার কোথায়? রিয়েল নাম্বার থেকে। এবার f of x1, এবার f of x1 মানে আমি ধরে নিচ্ছি কোনটা, এটা দিয়ে প্রমাণ করব। লেট f of x1 is equal to f of x2, তাহলে কি হবে? x1 কিউব সমান x2 কিউব, x1 কিউব মাইনাস x2 কিউব is equal to 0। অতএব x1 মাইনাস x2 একটা ফ্যাক্টর, x1 স্কয়ার প্লাস x1 x2 প্লাস x স্কয়ার is equal to 0 একটা ফ্যাক্টর। তাহলে either x1 is equal to x2 or x1 square plus x1 x2 plus x2 square is equal to 0। এখন এইটা কি রিয়েল সলিউশন দেবে? কি দেবে? না তো বলে দিবি, কারণ এটা দিচ্ছে এটা দিচ্ছে না। এখানে x1 x2 রিলেশনটা কিরকম দেবে বলতো? এটা মনে রাখা উচিত, না থাকলে আমি লিখে দিচ্ছি। এটা দেয় x মাইনাস x1 মাইনাস y, শুনে নে, জানিস না শুনে নে, x1 মাইনাস y ওমেগা 2 y ওমেগা x2 আর x1 মাইনাস y স্কয়ার ওমেগা x2, এই রিলেশন তৈরি করবে। কি বুঝতে পারলাম? কমপ্লেক্স থেকে আসে, এইখানগুলো প্লাস হলে x1 x2 এর আগে এটা মাইনাস হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এইখান থেকে কি এটা কি রিয়েল নয় তো? নট রিয়েল তো? আমার তো যা আছে রিয়েল টু রিয়েল, তাই তো? তাহলে রিয়েল টু রিয়েল হলে একমাত্র কি পসিবিলিটিস? x1 x2 ইজ ইকুয়াল টু কি হয়? x2। তাহলে দেখ আমি fx1 ইজ ইকুয়াল টু fx2 ধরে কি দেখিয়েছি? x1 ইজ ইকুয়াল টু কি? x2। তাহলে প্রমাণ হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? অতএব f such that r to r fx is equal to x cube is a 1 1 function। হলো? এক্ষেত্রে প্রমাণ করব না তো, ফলস প্রমাণ করব তো। তাহলে দেখ অত কিছু লিখবো না, সোজা সোজা লিখবো। কি লিখবো বলতো? লিখবো দেখ -1 নট ইকুয়াল টু 1, কিন্তু দুজনেই রিয়েল নাম্বার। -1 1 দুজনেই কি? দুজনেই কি? দুজনেই কি রিয়েল নাম্বার তো? কি ঠিক আছে তো? f of -1 কত? 1। f of 1 কত? 1, তাই তো? এক স্কয়ার একের কি? এক স্কয়ার আর মাইনাস এক স্কয়ার দুটোই কি হবে? 1ই হবে। তাহলে অতএব f of -1 is equal to f of কত? 1। দেখ এই ক্রাইটেরিয়াটা কি ঠিক থাকলো? থাকলো কি? x1 x2 নট ইকুয়াল টু হলে fx1 fx2 কি হতো? নট ইকুয়াল টু, বাট ইকুয়াল টু হয়ে গেল। তাহলে অতএব f such that r to r fx is equal to x square is a many to one function। হলো? এটাকে তুই আরেক ভাবে বুঝতে পারিস। কিভাবে বুঝতে পারিস? এটা জয়েন্টের রেসপেক্টে, যে ধর কোনোটাকে তুই থিওরিটিক্যালি প্রুভ করতে পারছিস না, বাট তার গ্রাফটা জানিস বা গ্রাফটা এঁকে নিতে পারছিস। হলো? একটা জিনিস গ্রাফিক্যালিও দরকার নেই। তোদের একটা চ্যাপ্টার ছিল না ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন? আমি ওই সময় বলেছিলাম যে কোনো একটা ফাংশন যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, তাহলে কোনো একটা হরাইজন্টাল লাইন ওই গ্রাফটাকে কটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে? স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে একটাই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। তাহলে তোকে একটা ফাংশন দিয়েছে, বলছে 1 1 না মেনি টু 1 প্রমাণ করো। 3 ভাবে করা যায়, 3 প্রসেস। 1 নম্বর পদ্ধতি হচ্ছে এভাবে করো। 2 নম্বর পদ্ধতি হচ্ছে গ্রাফ করো, এটা হরাইজন্টাল লাইন টেস্ট করো, করে দেখো হরাইজন্টাল লাইনটা মোর দ্যান 1 পয়েন্ট ইন্টারসেক্ট করছে কিনা। ইফ মোর দ্যান 1 পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে এটা কি হয়ে গেল? মেনি টু 1 হয়ে গেল। যদি একটাই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে এটা কি হয়ে গেল? 1 1 হয়ে গেল। ঠিক আছে? এবার যদি দেখি
আমি গ্রাফও পারছি না, এটাও পারছি না, আমি ফাংশনটাকে ডেরিভেটিভ মারবো। ডেরিভেটিভ মেরে দেখবো যে এটা কি কোনো একটা পারফেক্ট স্কোয়ার বা নেগেটিভ হবে পারফেক্ট স্কোয়ার এরকম আসছে কিনা। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেগেটিভ বা পজিটিভ যদি তুই বলতে পারিস, পুরো নেগেটিভ বা পুরো পজিটিভ বলছি, আমি কিন্তু শুধু ইনক্রিজিং শুধু ডিক্রিজিং উল্লেখ করছি না, আমি কি উল্লেখ করছি, স্ট্রিক্টলি ইনক্রিজিং স্ট্রিক্টলি ডিক্রিজিং, আইদার গ্রেটার দ্যান জিরো বল অর লেস দ্যান জিরো বল, যে কোনো একটা যদি ক্লিয়ারলি বলতে পারিস, তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন একটা হরাইজন্টাল লাইন কটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, একটাই। তাহলে তুই স্ট্রিক্টলি ইনক্রিজিং বলা বা স্ট্রিক্টলি ডিক্রিজিং বলা মানেই সেটাকে 1 1 বলে দিচ্ছিস। তাহলে তিনটে পদ্ধতি মনে থাকবে, কি কি বললাম, একটা এটা, 2 নম্বর গ্রাফিক্যাল হরাইজন্টাল লাইন টেস্ট, 3 নম্বর হচ্ছে তুই ডেরিভেটিভ মার। কোনো একটা ডেরিভেটিভ এইরকম এলো dy dx করার পরে, সাপোজ এটা এসছে dy dx করার পরে মাইনাস অফ x প্লাস 1 তার হোল কিউব এসছে, হোল স্কোয়ার এসছে, হলো মাইনাস অফ কি রয়েছে, এটার হোল স্কোয়ার রয়েছে, তাই তো, এবং বলা আছে ডোমেনে -1 দেওয়া নেই, ডোমেনে কি দেওয়া নেই, -1 দেওয়া নেই, তার মানে এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং, এই স্ট্রিক্টলি ডিক্রিজিং, লেস দ্যান 0 চলে আসবে। তাহলে এটাকে লেস দ্যান 0 বলতে পারছিস মানে সেটা কি চলে আসবে, সেটা কি চলে আসবে, সেটা একটাই পয়েন্টে 1 1 চলে আসবে। তাহলে এইটাকে খেয়াল রাখবি, মানে এটা আরেকটা, এটাকে বলা হয় হরাইজন্টাল লাইন টেস্ট, এটা দিয়েও আমি 1 1 না নয় প্রমাণ করতে পারি। এবার একটা কথা, যে তোকে পরীক্ষায় আমি যদি প্রশ্ন করি বা আমি ভাইবা নিচ্ছি, তাহলে আমি ভাইবা নিলে তো এই কোশ্চেনটা করতামই, যে আচ্ছা সৃজন বল, যে ওকেই করতাম, তো এক্স কিউব ফাংশনটা 1 1 না মেনি টু 1, এক্স কিউব ফাংশনটা 1 1 না মেনি টু 1, 1 1 1, ভেরি গুড অ্যান্সার। এক্স স্কোয়ার ফাংশনটা 1 1 না মেনি টু 1, এইখানে আমি নাম্বারটা কেটে দেবো। কেন কেটে দেবো, এক্স কিউব ফাংশনটাকে তুই চাইলেও মেনি টু 1 বানাতে পারিস না, তুই যে ডোমেনই নিস, ডোমেনটা অল রিয়েল নাম্বারের জায়গায় ছোট করে নে, 0 থেকে 10 নে, তাতেও এটা 1 1, যেমনই ডোমেন নিস সেটা 1 1 থাকবে। বাট এইটা ডোমেনটাকে যদি আমি হালকা করে চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি এখানে যে কথাটা আলোচনা করতে চাইছি দ্যাট ইজ কল্ড স্পেশাল ডোমেন, আমি যদি ডোমেনটাকে হালকা চেঞ্জ করে দিই, তাহলে এই মেনি টু 1টা 1 1 হয়ে যাবে। দেখতে চাস, দেখ দেখ if such that 0 to infinity to all real number বা 0 to infinity যাই দে, ও ডোমেনটাকে নিয়ে তো আমাদের এখন মাথা ব্যথা নেই। তাহলে fx = x স্কয়ার, এবার বল এটা 1 1 না মেনি টু 1, x স্কয়ার এটা 1 1 না মেনি টু 1, এটা 1 1 না মেনি টু 1, এটা 1 1। কেন, এই যে তুই -1 এক দিচ্ছিল, +1ও এক দিচ্ছিল, আমি ডোমেনে মাইনাস দিইনি, তুই এমন দুটো পাবি ভ্যালু যা স্কোয়ারটা দুটো একই ভ্যালু দিচ্ছে, পাবি ওই 0 টু ইনফিনিটির মধ্যে পাবি। 2 স্কোয়ার আর 5 স্কোয়ার কোনদিন মিলবে, মিলবে না। তাহলে আমি দুটো কাজ করেছি, কি করেছি, কি করেছি, ডোমেনটাকে চেঞ্জ করেছি। এইবার যদি তোকে আমি থিওরিটিক্যালিও প্রুভ করতে বলি, দেখ মজাটা এরকম, দেখ x1 স্কয়ার = x1 x2 তার স্কয়ার, x1 প্লাস x2 একটা আসবে, আর x1 মাইনাস x2 = 0 আসবে। তাহলে x1 = x2 একটা আসছে, আর x1 x2 = মাইনাস x1 আসছে। এইখানে এই নেগেটিভটাকেও এই পার্টটা নেগেটিভ হয়ে আছে, হলো, তাই তো। এখন x1 যদি 0 টু ইনফিনিটির মাঝে কোনো নাম্বার হয়, -x1টা কি হবে, নেগেটিভ হবে তার। আবার উল্টোটা, যদি x2টা 0 টু ইনফিনিটির মাঝে হয়, তাহলে x1টা নেগেটিভ হবে। আমার x1 x2 দুটোই কোথা থেকে চাই বাবা, কোথা থেকে চাই, 0 থেকে ইনফিনিটি। সেখানে এই যে মানে লজিকটা কি হচ্ছে, এটা মানে ভায়োলেট করছে, অনলি পসিবিলিটিজ x1 = x2, তাহলে অনলি ইট ইজ এ 1 1 ফাংশন, রাইট। তাহলে ইনজেক্টিভ মানে আমি চাইলে
স্পেশাল ডোমেন ক্রিয়েট করে মেনি টু ওয়ানকে ওয়ান ওয়ান করতে পারি। সাইন এক্স ফাংশনটা ওয়ান ওয়ান না মেনি টু ওয়ান? জেনারেলি তো মেনি টু ওয়ান, মিনিট ওয়ান। সাবের মতো যাচ্ছে, একটা হরাইজন্টাল লাইন ইনফাইনাইট পয়েন্টস ইন্টারসেক্ট করছে। আমার ইচ্ছা গেল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু দেবো, খালি আমি শুধু এইটুকু দেবো সাইন এক্স ফাংশনে, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, এখানে পাই বাই টু, এখানে ওয়ান দেবে, এটা মাইনাস পাই বাই টু, এখানে মাইনাস ওয়ান দেবে। এবার কি এটা মানে মেনি টু ওয়ান? তাহলে স্পেশাল ডোমেন ক্রিয়েট করে আমি কি করতে পারি? মেনি টু ওয়ানকে ওয়ান ওয়ান ফাংশন করতে পারি। বাট জেনারেল ডোমেন দিয়ে আমরা উত্তরটা দিই যে এক্স স্কোয়ার কি রে, মেনি টু ওয়ান। ওকে, মানে এটা আমি যখন তোকে ক্লাসে জিজ্ঞেস করছি দেন ইট ইজ ওকে। বাট তোকে যদি পরীক্ষায় একটা কোশ্চেন পড়ে, আমি আবার বলছি এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন, বিরাট বড় একটা কোশ্চেন, বিরাট বড়, পড়ে মাথা খারাপ হয়ে যাবে। ওর উত্তর কি ছিল জানিস? ওর উত্তর ছিল মানে এটা বলা যাবে না, এটা ওয়ান ওয়ান না মেনি টু ওয়ান। যেই অ্যাডভান্সের কোশ্চেন, পরের দিন আসবি যেই আনসলভড যেই যে বইতে খুঁজে রেখে দেবো, বিরাট বড় কোশ্চেন, তার উত্তরটা হচ্ছে বলা যাবে না, কেন? ডোমেনটা উল্লেখ করা নেই। তাহলে আমি ক্লাসে জিজ্ঞেস করলে ওকে যে এক্স স্কোয়ার মেনি টু ওয়ান না ওয়ান ওয়ান, তাহলে আমি জেনারেল ডোমেনে জিজ্ঞেস করছি। জেনারেল ডোমেন মানে কি? মানে ম্যাক্সিমাম যতটা ডোমেন হতে পারে, মানে সেটাকে বলা হয় জেনারেল ডোমেন। বলো ক্লাস হচ্ছে কটায় যাবে? কটায় যাবে? ঠিক আছে, তারাই বলছি। বাট জেনারেল ডোমেন অনুযায়ী ঠিক আছে, বাট স্পেশাল ডোমেনে আমি মেনি টু ওয়ানকে ওয়ান ওয়ান করতে পারি, কিন্তু তুই বাবার থানে হতে দিলেও মেনি টু ওয়ান ওয়ান ফাংশনকে মেনি টু ওয়ান করতে পারিস। মিনিট ওয়ান থেকে ওয়ান ওয়ান করা যায়। মেনি টু ওয়ান থেকে ওয়ান ওয়ান করা যায়। স্পেশাল ডোমেন কি এটাই ছোট করে দেবো, তাই না? তুই মানে যতটা তোর প্রয়োজন ডোমেন নিয়ে নিবি, কেটে ছোট করে দেবে, হলো? সাইন ইনভার্স এক্স লিখে এই তো মজা, ওই ইনভার্সি ঢুকবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম কামিং ভেরি সুন। ও সৃজন তো জানে, সৃজন কি আমি জিজ্ঞেস জানি করলে না। উত্তর দিতে পারবে না, কিন্তু সৃজনের মোটামুটি তো শুনেছে একটা সাইন ইনভার্সের কেস আছে, ঠিক আছে? না বলবো না, এখন পরে বলছি, বলতে গেলে আমার ভুল হবে, মানে আমি ক্রোনোলজিক্যালি বললে তোর ক্রোনোলজিক্যালি মনে থাকবে। তো এটা ঠিক আছে প্রত্যেকের, ঠিক আছে? এবার আমি ওয়ান টুতে যাচ্ছি, তাহলে ওয়ান ওয়ানের অপোজিট কি হয়ে গেল? ওয়ান ওয়ানের অপোজিট কি হয়ে গেল? মেনি টু ওয়ান, ইন্টু নয়, ওয়ান টু নয়, ঠিক আছে? তো ছবি তুলে নিতে হবে। রয়েছে। এবার আয় হচ্ছে আমরা লিখবো হচ্ছে ইয়ে ফাংশন ওয়ান টু। ওয়ান টুকে কি বলা হয়? সারজেক্টিভ ম্যাপিং। অর্ঘ এরকম ছেলেপুলেদের জন্য চান না? হ্যাঁ? ও ওরাও এখন বুঝতে পারছে ফেসে গেছে। কজন গাবি চা হাত তোল জব করে। ছেলেরা সবাই ছটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তোরা কেউ না চাই? ও অঙ্ক ওই জন্যই কম আছে তোকে। দেখ একটু অঙ্ক বেশি করে করতে হলে চা খা দিন রাত, মোটামুটি 10টা মতো আনলো। সাবজেক্টিভ ফাংশন কি বলছে? প্রথমে এটা বোঝ যে শোন শোন শোন, সংজ্ঞা মুখস্থ করে কিছু লাভ নেই, সংজ্ঞা মনে রেখে কিছু লাভ নেই যদি না তোর আসল জিনিসটা মনে থাকে। এফ এ টু বি, এটা এ সেট, এটা বি সেট, আবার এ সেট, আবার বি সেট। একটু ছবি দেখ, এটা কি কোডোমেন, এটা কি, এটা কি ডোমেন, এইটা কি, এটা কি, এইটাই কি, গোটাটাই। ছবি ক্লিয়ার বোঝাতে পারছে? ছবি তোকে ক্লিয়ারলি বোঝাতে পারছে যে একটা কেসে
range of F subset of proper subset of codomain of F আরেকটা ছবিতে বোঝাতে পারছে যে range of F is equal to codomain of F হলো বোঝাতে পারছে দুটো ছবি আলাদা আলাদা করতে পারছে এটা হচ্ছে গোটা ডোমেনটা গোটা কোডোমেনে ম্যাপ করছে এটা হচ্ছে গোটা ডোমেনটা কোডোমেনের কিছুটা অংশে ম্যাপ করছে তাহলে এটা ইনটু না অনটু মানে ইংরাজি ভাষা অনুযায়ী বল এটা হচ্ছে ইনটু আর এটা কি অনটু হলো হলো ফর অল ওয়াই বাকি কথা বাদ দে বাকি তো হচ্ছে সেই কানের নাকের হাতের পায়ে তো মেন মানুষটা কি আছে বলছে ফর অল ওয়াই যারা কিসে বিলং করছে বিলংস টু বি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এক্স বিলংস টু এ আই রিপিট এগেন প্রতিটা কথা ফর অল ওয়াই মানে কি বি সেটের সমস্ত ওয়াই এর জন্য এ সেটে অন্তত একটা এক্স অন্তত কেন একটা এক্স বললো দুটো এক্সও হতে পারে তিনটে এক্সও হতে পারে মেনি টু ওয়ান হলে তো দুটো এক্সও হতে পারে কি তিনটে এক্সও হতে পারে তাহলে ফর অল এক্স সমস্ত ফর অল ওয়াই সমস্ত ওয়াই যারা বিতে রয়েছে তার জন্য অন্তত একটা হতেই পারে দুটো এক্স ওয়ান ও ওয়াই ওয়ানে গেছে এক্স টু ও ওয়াই টু ওয়াই গেছে হতে পারে বাট কি বলছে যে অন্তত একটা এক্স কিসে পাবো belongs to A then it is called কি onto function তাহলে for all y belongs to B there exists at least one x belongs to B belongs to A such that f of x is equal to A ওকে হলো এটাই ডেফিনেশন এবার এর সঙ্গে ওই কানের নাকের হাতের গুলো কি let f is equal to a to b where x belongs to a y belongs to b হ্যাঁ a b নন এমটি সেট ও তো ক্লিয়ার ও তো সবই দিয়ে আছে তাহলে এইটা মেন আর ইনটু হলে কি বলবো if there exists if there exists at least one y মানে একটাও y এরকম যদি পাই in B সেটের মধ্যে বা belongs to B such that f of x is not equal to B not equal to মানে সোজা কথা x গুলো y ইমেজ তৈরি করে y গুলোর প্রি ইমেজ এক্সটা তাহলে আমি যদি একটাও y খুঁজে পাই যার কোনো প্রি ইমেজ এতে নেই তাহলে সেটা কি ইনটু পরিষ্কার y গুলো কিন্তু রেঞ্জে নেই y গুলো কিসে রয়েছে কোডোমেনে তাহলে কোডোমেনে এমন একটাও যদি y খুঁজে পাই যার কোনো প্রি ইমেজ কিসে নেই ডোমেনে নেই তাহলেই সেটা ইনটু কি বোঝাতে পারলাম আমি সেম এক্সাম্পল ক্রিয়েট করব সেম দুখানা এক্সাম্পল নেব দুটোই সেম fx আচ্ছা প্রথমে ডোমেনটা ক্রিয়েট করা যাক f such that r to r রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার বললাম fx is equal to x স্কয়ার একটা বললাম f of f such that রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার একটা এবার f x is equal to x কিউব একটা হলো কিছু বলতে লাগে না এর রেঞ্জ বল এর রেঞ্জটা কত রে 0 টু ইনফিনিটি এর রেঞ্জ কত রে অল রিয়েল আর হলো এর ক্ষেত্রে রেঞ্জটা কি হয়ে গেল প্রপার সাবসেট অফ কোডোমেন অফ এফ এর ক্ষেত্রে কি হলো রেঞ্জ ইজ ইকুয়াল টু কোডোমেন হয়ে গেল
তাহলে কোনটা কি কেস তুই বলে দে, তাহলে কোনটা কি কেস? ওটা ইনডোর এটা ইনটু কেস, এটা অন টু কেস হয়ে গেল। হলো সেম কথা এখানে প্রযোজ্য। কি কথা প্রযোজ্য? সেম কথা, সেম কি কথা প্রযোজ্য? যে দেখ বাবা অন টুই থাকবে, ইনটুকে চাইলে আমি অন টু করে দিতে পারি। কি করে? দেখ ডোমেনটা তোর হাতে আছে, তোর হাতে আছে ডোমেন ক্রিয়েট করাটা? নেই অ্যাকচুয়ালি। ডোমেন জেনারেল ডোমেন যেটা, এটা তো ও সিলেক্ট করবে। তুই 1/x এ জোর করে 0 দিয়ে দিতে পারিস জায়গায়? ডোমেন তোর হাতে নেই, রেঞ্জ তোর হাতে আছে, ও বি তোর হাতে নেই, রেঞ্জও তোর হাতে নেই। হাতে কি আছে তো? কোডোমেন না, কোডোমেন। মজা হচ্ছে ওই যে রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার বললাম, বলবো না কাল থেকে, আর বলবো না কাল থেকে, বলবো এফ সাচ দ্যাট রিয়েল নাম্বার থেকে 0 টু ইনফিনিটি। ঠিক আছে, এফ এক্স ইজিক্যাল টু দিয়ে দিলাম এক্স স্কোয়ার। এইবার বলতো বাবা রেঞ্জটা কি? রেঞ্জ কি হাতে আছে? না, রেঞ্জ কি পেলাম? 0 টু ইনফিনিটি। রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে গেছে। রেঞ্জ কোডোমেন সমান হয়েছে, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন অফ এফ হয়েছে। অন টু হলো, সাবজেক্টিভ হলো, সাবজেক্টিভ হলো। তাহলে তুই অন ইনটুকে চাইলে কি করতে পারিস? অন টু করতে পারিস, তাই তো? পৃথিবীতে প্রলয় কখন ঘটে যাবে? যেদিনকে রেঞ্জ যা তুই কোডোমেনটা তার থেকে ছোট দিবি। রেঞ্জ কত? 0 টু ইনফিনিটি, আর কোডোমেনে দিয়ে দিলি তার থেকেও ছোট দিয়ে দিলি, প্রলয় ঘটে যাবে। মানে ফাংশন নিজে তোকে মানে ঝাঁটা খুলে মারতে হবে। তবে তুমি আমাকে কোডোমেন দিয়েছো রেঞ্জের থেকে ছোট, তাহলে এটা যেন মানে মনে থাকে, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন করো বাবা, অন টু হবে। রেঞ্জ সাবসেট করো ইনটু হবে, কিন্তু ফাংশন ফাংশন থাকবে। কিন্তু তুই যেন ভুল করে কোনো ফাংশনের এই ফাংশনটার রেঞ্জ কি রে? অল রিয়েল আর তো তুই মহান বিদ্যা, তুই কোডোমেন দিয়ে দিলি 0 টু ইনফিনিটি, হয়ে গেল। ফাংশন নিজে মারতে আসবে ঝাঁটা তুলে। ঠিক আছে, যেন রেঞ্জটার সঙ্গে কোডোমেন কি হয়? সমান হয়, অথবা রেঞ্জটা ছোট হয় কোডোমেনের থেকে। তাতে অন টু ইনটু হোক, আপত্তি নেই, দোষ নেই, কিন্তু যেন ওইটুকুটা থাকে। বুঝতে পারলাম? এইবার থেকে যেটা ধর আলোচনা, এটা সিম্পল কথা, যে এবার তুই বলি তাহলে পরীক্ষায় স্যার প্রমাণ করতে দিলে, যে ধর বললো যে অন টু প্রমাণ কর, বা প্রমাণ করো মানে কি পরীক্ষায় প্রমাণ দেবে না, বাট এটা সিম্পল কোশ্চেন, মানে তুই নিজেই অন টু দেখাবি কি করে? অন টু দেখাবার জন্য রেঞ্জ আর কোডোমেন সমান হবে, এটা দিয়ে কোনো অঙ্ক হওয়া খুব মুশকিল আছে। কেন হওয়া মুশকিল আছে বলতো? রেঞ্জ তুই মানে বের করে ফেলবি, রেঞ্জ বের করো, সব ফাংশনের রেঞ্জটা খুব সহজে বেরিয়ে যাবে। বা এমনি মানে বের করার কি পদ্ধতি আছে? তো অবজারভেশন দিয়ে তুই বলছিস যে হ্যাঁ তুইও দেখতে পাচ্ছিস এক্স কিউব নেগেটিভেও মান দেবে, পজিটিভেও মান দেবে, এমন কোনো মান নেই দেবে না, একটা আন্দাজ করে বলছিস। ক্রিটিক্যাল ফাংশন আছে যাদের তুই কি বুঝতে পারছিস না, কি বুঝতে পারছিস না, রেঞ্জটা বুঝতে পারছিস না। তাহলে তখন তুই কি মানে মাথা খুঁড়ে রেঞ্জ আর কোডোমেন সমান এমনি লিখে দিয়ে চলে আসবি? আসবি না। তাহলে অন টু প্রমাণ করার এইটা অ্যাকচুয়ালি পদ্ধতিটা কাজে লাগে না, লাগে মানে এটাই বলবো শেষে, কিন্তু এটাকে বলবো কিভাবে, রেঞ্জটা বের করবো কিভাবে? সহজে বেরিয়ে যাবে না, তার একটা পদ্ধতি আছে। তাহলে আমরা সেই পদ্ধতিটা জানবো। কিভাবে জানবো? দুটো কথা মনে রাখতে হবে। কি কি দুটো কথা? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, কোনো একটা ফাংশন স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, এইরকম স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। আমি ধরে নিচ্ছি এক্স ইজিক্যাল টু এ হচ্ছে লোয়ার লিমিট, কার? ডোমেনের না রেঞ্জে না কোডোমেনের? কার লোয়ার লিমিট? এক্স ইজিক্যাল টু বলছি, কার লোয়ার লিমিট?
কার লোয়ার লিমিট এক্স ইজিক্যাল টু বলছি, ডোমেন না রেঞ্জ না কোডোমেন, কার লোয়ার লিমিট ডোমেন, এক্স কি ডোমেনকে রিপ্রেজেন্ট করে, ডোমেনের লোয়ার লিমিট কে এ আর রেঞ্জের আপার লিমিট কে বি। যদি ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, আবারও কথাটা বলছি, শুধু ইনক্রিজিং বলিনি, মনোটনিক বলিনি, মনোটনিক্যালি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়, তাহলে ডোমেনের লোয়ার লিমিট রেঞ্জের আপার লিমিট দেবে, ডোমেনের আপার লিমিট রেঞ্জের আপার লিমিট দেবে, লোয়ার লিমিট দেবে, আপার লিমিট দেবে, কি হলে স্ট্রিক্টলি ইনক্রিজিং হলো লোয়ার লিমিট দেবে, আপার লিমিট দেবে। মনে থাকবে কথাটা হলো কোন একটা ফাংশন ঠিক অপোজিট, কিরকম কোন একটা ফাংশন অপোজিট। আচ্ছা আমি একটা অপোজিট ফাংশন বলবো, 0 আর এটা পাই, কার ক্ষেত্রে বলতো, এটা কি ফাংশনে কিছু বলতো, ছবিটা দেখে বল, ভেরি গুড, cos ফাংশন। তো দিস ইজ y ইকুয়াল টু কি আছে, cos x আছে, হ্যাঁ cos 0 কত দেয় 1, cos পাই কত দেয় -1, 0 বড় না পাই বড়, 0 তাহলে লোয়ার লিমিট, পাই হচ্ছে কি আপার লিমিট, 0 তে কত দেয় এই 1 পাইয়ে কি দেয়, এবার বলো 1 টা আপার লিমিট না -1 টা আপার লিমিট, 1 টা আপার লিমিট, তাহলে দেখো লোয়ার যেটা সেটা আপার দিচ্ছে, আপারটা লোয়ার দিচ্ছে, কখন দিচ্ছে স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন, লোয়ার লিমিট আপার লিমিট দেবে, আপার লিমিট লোয়ার লিমিট দেবে, কার লোয়ার লিমিট কার আপার লিমিট রে ভাই, ডোমেনের লোয়ার লিমিট রেঞ্জের আপার লিমিট দেবে, ডোমেনের আপার লিমিট রেঞ্জের লোয়ার লিমিট দেবে, মনে থাকবে। এইটা হলো একটা কেস। এবার যে স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়, স্ট্রিক্টলি ডিক্রিজিংও নয়, তার ক্ষেত্রে কি হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিংও নয়, স্ট্রিক্টলি ডিক্রিজিংও নয়, তার ক্ষেত্রে কি হবে, একটা সেকেন্ড হোল্ড করছি, স্টপ কর, কে স্কুল যাবে আছে লক্ষ্য কর। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো, অন টু আর মানে মেনি টু মানে 1 1 এন্ড অন টু ক্লিয়ার হয়েছে। এইবার দেখ মানে এখানে আমরা প্রথমে কি বললাম, প্রথমে ফাংশনাল আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, ফাংশনাল আইডিয়ার পর 1 1 করেছি, অপোজিট মেনি টু 1 অন টু অ্যান্ড ইনটু করা হয়েছে। তো এবার এই মানে ইনজেক্টিভ ম্যাপিং অ্যান্ড সারজেক্টিভ ম্যাপিং দুটো হলে বাইজেক্টিভ ম্যাপিং হয়, অর্থাৎ সোজা কথায় ইনজেক্টিভ ম্যাপিং প্লাস সারজেক্টিভ ম্যাপিং, এইটা তৈরি করবে বাইজেক্টিভ ম্যাপিং, মানে 1 1 অ্যান্ড অন টু। নিশ্চয়ই এই কেস তোদেরকে বলেছি আমি যে 1 1 অন টু নয়, হতেই পারে 1 1 অন টু হতে পারে, মেনি টু 1 অন টু হতে পারে, মেনি টু 1 অন 1 হতে পারে, বাট এই 1 1 আর অন টু বাইজেক্টিভ ম্যাপিং এটা এত ইম্পর্টেন্ট কেন, এটা বুঝতে হবে কেন। দেখ প্রথম কথা হচ্ছে, ধর এ একটা সেট আছে, বি একটা সেট আছে, হলো এ সেটটাকে আমরা কি বলি, এ সেটটাকে কি বলি ডোমেন, বিটাকে কি বলি কোডোমেন, তাই তো। এখন ধরা যাক আমি প্রথমে তোদেরকে বোঝাচ্ছি, যদি মেনি টু 1 হয় তাহলে কি হবে, সমস্যাটা কি আছে। ধর এ থেকে বি তে যেটা আমি ডিফাইন করেছি, এফ সাচ দ্যাট এ টু বি, তাহলে এফ একটা ম্যাপিং যেটা কোথায় নিয়ে গেছে, এ থেকে বি তে।
এবার ঘটনা চক্রে তুই ফিরতে চাইছিস বি থেকে এতে, বি থেকে এতে, তাহলে তোকে ফিরতে হবে কোন পথে? না এফ ইনভার্স পথে। কোন পথে ফিরতে হবে? এফ ইনভার্স পথে। এবার যখন ফিরছিস উল্টো দিকে দিয়ে দেখ, ওয়াই কোথায় যাচ্ছে? x1 x1 এও যাচ্ছে, x2 তেও যাচ্ছে। minus 1 তাহলে 1 টু মেনি হয়ে যাচ্ছে না? মেনি টু 1 কোথায়? উল্টো হয়ে যাচ্ছে না? 1 টু মেনি হয়ে যাচ্ছে না? 1 টু মেনি হলে কোনো ফাংশন হবে? তাহলে এফ ইনভার্স কোনো ফাংশনই হবে না যদি আমরা এটাকে 1 1 ভাবি, মানে মেনি টু 1 করে দিই। তাহলে ফার্স্ট অফ অল এফ সাচ দ্যাট এ টু বি একটা ফাংশন, সেই ফাংশনের ইনভার্স ফাংশন এফ ইনভার্স এক্সিস্ট করবে কখন? এফ ইনভার্স এটা এক্সিস্ট করবে কখন? এফ ইনভার্স তো কোথায় কি করবে? বি থেকে এতে নিয়ে আসবে। তাহলে এফ ইনভার্সটা ফাংশনই হবে না যদি সেটা 1 1 না হয়। এক নম্বর। দু নম্বর কথা, যে ধরা যাক, এবার আমি কথা বলছি, যে ধরা যাক এটা 1 1, মানে 1 1 ফাংশন, কোনো অসুবিধা নেই, এটা 1 1, এক্স কোথায় আসছে? ওয়াই তে। কিন্তু 1 1 হলে কি হবে? এটা ইনটু ফাংশন, ইনটু ফাংশন। যখনই ইনটু হবে নিশ্চয়ই অন্তত একটা ওয়াই আমরা খুঁজে পাবো কোথায়? বি সেটে, যার কোনো প্রি ইমেজ এ সেটে নেই। তাহলে এবার উল্টো দিক দিয়ে ভাব, এই ওয়াই ওয়ানটার প্রি ইমেজ নেই এখানে, তাহলে ওয়াই ওয়ান কোনো ইমেজ তৈরি করছে না কোথায়? এতে। না ফাংশন হতে গেলে কোনো একটা ফাংশন, এবার ইনভার্সকে দিয়ে ভাব, কোনো একটা ফাংশনের সমস্ত এলিমেন্টকে, ডোমেনের সমস্ত এলিমেন্টকে বা এ সেটের সমস্ত এলিমেন্টকে বি সেটে ম্যাপ করতে হয়। তাহলে এই ওয়াইটা এতে ম্যাপ করতে পারছে না। তাহলে ইনটু হলে এমন একটা ওয়াই পাচ্ছি যার কোনো প্রি ইমেজ নেই। এবার আমি যখন ওয়াইটাকে কোন পথে ফেরত নিয়ে যাবো? এফ ইনভার্সে, তখন এখানে কিছু পাবো না। তাহলে তখন সেটা আবার ফাংশন হবে না, কারণ প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা এবং শুধুমাত্র একটাই ওয়াই আছে। এবার ওয়াই এর রেসপেক্টে ভাবছিস কেন? এক্স এর রেসপেক্টে ভাব, এক্স আছে হ্যাঁ হ্যাঁ ফিরতি পথে যখন। তাহলে আমি যখন ভাবছি যে এফ ইনভার্স এক্সিস্ট করবে কখন? বি টু এ কখন এক্সিস্ট করবে? যখন সোজা সোজা কথায় ফাংশনটা 1 1 এন্ড অন টু দুটোই হবে। ফাংশন 1 1 প্লাস 1 2 এই দুটোই হবে, মানে তবেই এফ ইনভার্স এক্সিস্ট করবে। কি বোঝাতে পারলাম? এইবার মজা দেখ, আমি যদি অন টু প্রমাণ করতে গিয়ে বাই চান্স দেখিয়ে পেলি এর ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে সেটা অন টু নিশ্চয়ই। উল্টোটা ভাব, যে ইনভার্স এক্সিস্ট করছে মানে এফ ইনভার্স এক্স এক্সিস্ট করছে মানে সেটা নিশ্চয়ই 1 1 অন টু দুটোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাহলে অন টু প্রমাণ করতে গিয়ে আমি যদি এটা দেখিয়ে দিই যে তো বাবা ইনভার্স আছে, তার মানে নিশ্চয়ই ফাংশনটা কি ফাংশন? অন টু ফাংশন। তাহলে আমি একটু আগে তোকে বললাম না যে আমি 1 1 দেখিয়ে দেবো? তিনটে পদ্ধতি, একটা হচ্ছে হরাইজন্টাল লাইন টেস্ট, একটা স্ট্রিকলি ইনক্রিজিং ডিক্রিজিং, আর একটা জেনারেল মেথড। আমি দেখিয়ে দেবো, বাট আমি দেখাতে পারবো না কোনটা? অন টুটা রেঞ্জ আর কোডোমেন সমান করে দেখাতে পাচ্ছি না। কিন্তু আমি যদি দেখিয়ে দিই এর ইনভার্সটা তো রয়েছে বাবা, ইনভার্স এক্সিস্ট করছে মানে নিশ্চয়ই আগের ফাংশনটা কি? অন টু ফাংশন। তাহলে আমি ইনভার্স দিয়ে প্রমাণ করতে পারি অন টু, কিন্তু মুখে বললে হবে না ওটা ইনভার্স, চুপি চুপি বলতে হবে। কেন? দেখ, ফর এক্সাম্পল দিয়ে একটা বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল এটা বোঝ, সৃজনের প্রশ্নটা ডিল করছি এবং এটা খুব ভালো প্রশ্ন। y ইজিক্যাল টু এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স। তুই বললি না যে এর ইনভার্স ফাংশন হচ্ছে সাইন ইনভার্স এক্স? প্রথমত সাইন এক্স এর কোনো ইনভার্সই নেই, সাইন এক্স ফাংশনটার কোনো ইনভার্স নেই। সাইন এক্সটা এটা কোনো ফাংশনই নয় না, যতক্ষণ না তুই ডোমেনের কথাটা উল্লেখ করছিস। তো আমাকে এখানে তোকে উল্লেখ করতে হবে এফ সাজ দ্যাট তুই কি দিলি? অল রিয়েল নাম্বার টু অল রিয়েল নাম্বার। যখনই দিলি গ্রাফিক্যালি বুঝে নে, সোজা হবে যে সাইন এক্স এর গ্রাফটা কেমন হয়? মোরালেসলি এরকম হয় সাইন এক্স এর গ্রাফ। একটা হরাইজন্টাল লাইন কতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করছে? মেনি পয়েন্টসে ইন্টারসেক্ট করছে, অল রিয়েল নাম্বার মানে। ভালো কথা, তুই রেঞ্জ এখানে কোডোমেন কি দিয়েছিস রে? কোডোমেন কি দিয়েছিস? অল রিয়েল আর। কিন্তু তুই জানিস এটা ম্যাক্সিমাম 1 অবধি নেয়
আর মিনিমাম কত -1 অবধি নেয়, তাহলে 1 2 ও নয়, তাহলে এই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করে? 1 1 1 2 দুটো হলে তবেই ইনভার্স এক্সিস্ট করে, তাহলে করছে কি? করছে না। তাহলে sin x এর কোনো ইনভার্স নেই যখন তুই ফাংশনটাকে R2R নিচ্ছিস। কিন্তু যদি তুই ডোমেনটাকে স্পেশাল ডোমেন নিস, fx sin ইনভার্স x, তখন গ্রাফটা কেমন হবে? তখন গ্রাফটা হবে এইটুখানি, এই যে এইটা কি x -π/2, এটা কি নিলি? x কি নিলি? π/2। একটা হরাইজন্টাল লাইন কতগুলো পয়েন্টে ইন্টারসেক্ট করবে? একটাই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, হলো? আচ্ছা, এবার মজা দেখ, তাহলে f সাজ দ্যাট ডোমেনটা কি নেবো? -π/2 থেকে π/2। এখন ঘটনা চক্রে এটা স্টিগলি ইনক্রিজিং ফাংশন, লোয়ার লিমিট 1 আপার লিমিট 1, তাহলে রেঞ্জ কি? -1 টু রেঞ্জ অফ f টা কি? -1 টু +1। এবার বল f সাজ দ্যাট লিখে দিলি তো ঝামেলা মিটে যায় না? এখান থেকে কোথায় যাবো তো বলতে হবে। এটাকে অল রিয়েল আর করে দিলে হবে? আবার ইনভার্সটা ভুল হয়ে গেল কেন? আমি যদি 3 সংখ্যাটা দেখি, রিয়েল নাম্বার তো, সাইন কতর মান 3 রে, কোনোটাই নেই, এক্সিস্ট করছে না, তাহলে ইনভার্স এক্সিস্ট করবে? করবে না। তাহলে আমি যেটা রেঞ্জ সেটাকেই আমাকে দিতে হবে ও ডোমেনেও। এইবার দেখ, এই যে ফাংশনটা, এটা তো সাইন ইনভার্স x নয়, এটা কি কি ফাংশন? এটা কি ফাংশন? শুধু সাইন x। এই ফাংশনটার ইনভার্স does not exist, এই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট, এই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করছে। কি বোঝাতে পারছি কি ধীরে ধীরে? এবার আমরা অঙ্ক করার সময় কিরকম করব? সাপোজ কর, আমি জাস্ট লাস্ট এক্সাম্পল দিয়ে ক্লাস শেষ করছি। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, দেখ যে fx একটা ফাংশন বা একটা রিলেশন, মানে fx x mod x, এটা দিলাম, এটা দিয়ে সব বিচার করে ফেলবো। দেখ f such that all real number to real number দিলাম। আচ্ছা, অল রিয়েল নাম্বার না ফেলে আমরা এটাকে একটা কাজ করি, যে এটাকে আমরা দিয়ে দিই হচ্ছে x এর জায়গায় যে কোনো রিয়েল নাম্বার বসাই, আর আমি এটাকে করতে চাইছি হচ্ছে অন টু। তাহলে অন টু করতে গেলে -x² +x² আছে, তো যে কোনো ভ্যালু দিতে পারে, যে কোনো ভ্যালুটা কেমন ভ্যালু দেবো। আচ্ছা, এখন এটা দিয়ে ফেলে রাখি, চল এটা দিয়ে ফেলে রাখছি, ঠিক আছে? না, এটা একটুখানি আমি মানে জাস্ট অ্যালাইন করি, নাহলে পারবি না করতে। such that a সেটটা দিয়ে দিচ্ছি -1 less than or equal to x less than or equal to 1। ভালো করে দেখ, আমি একটু মানে কমপ্লিকেটেড করেছি। তো a একটা সেট দিয়েছি যেটা -1 থেকে +1 হলো, মানে একটা সেট দিয়েছি -1 থেকে +1। f ফাংশনটা a থেকে a তে, মানে কত? -1 থেকে +1 থেকে ডোমেন কোডোমেনটা কত? -1 থেকে +1। ফাংশনটা এটা দেওয়া আছে x mod x। 1 1 1 2 আলোচনা করব, ঠিক আছে? সোজা সোজা কথা, 1 1 আলোচনা করার জন্য অনেক পদ্ধতি আছে। সেই অনেক পদ্ধতি কি কি? তোর খুব মন চেয়েছে তুই x1 x2 belongs to a ধরবি, ধরে লিখবি x mod x1 mod x1 is equal to x2 mod x2 লিখলি। হয়েছে? এর দুটো রাস্তা কি কি? একটা হচ্ছে x1 x2 is equal to x2 মানে কি x1 স্কয়ার, এটা মানে জাস্ট দরকার নেই লেখার, x1 স্কয়ার মানে এটা দরকার নেই লেখার, আমি জাস্ট তোকে মানে ইরেজ দিয়ে বলে দিচ্ছি। শোন, যে এটা বেসিক্যালি x1 স্কয়ার আর এটা -x1 স্কয়ার, এটা x2 স্কয়ার -x2 স্কয়ার। তো আমি এটাকে ক্লিয়ারলি লিখবো যে যদি এরকম হয় যে x1 স্কয়ার is equal to x2 স্কয়ার, এটা মানেও যা, আর দুদিককার মাইনাসটা যদি কেটে গিয়ে তো একই সেম চলে আসবে, তাহলে আমার কাছে দুটো রাস্তা আছে, এই দুটো জিনিস পাবো। অ্যাকচুয়ালি একটাই
সেটা হচ্ছে x1 x1 স্কয়ার ইজ ইকুয়াল টু x2 স্কয়ার। তাহলে বাম দিকে নিয়ে আসবো, দুটো ফ্যাক্টর হবে x1 মাইনাস x2, এটা 0 হয়ে যাবে। তো সেখান থেকে x1 ইজ ইকুয়াল টু x2 প্রুভ করবো। তো অত করতেই হয় না, ক্লিয়ার এখান থেকে যে x1 ইজ ইকুয়াল টু কি আসবে, x2 আসবে। আমি তো এত করতেই নারাজ, আমি তো এটা করতে বেশি কমফোর্টেবল। এই ফাংশনটাকে ইলাবোরেট করলে আসে একটা x স্কয়ার, একটা আসে মাইনাস x স্কয়ার। এটা x গ্রেটার দেন 0 থেকে, সেটা x কোথায় লেস দেন 0 থেকে। তো আমাকে যদি বলিস ঝপ করে আমি গ্রাফ আঁকতে বেশি কমফোর্টেবল, ধর এভাবেই ডট এটাই বোঝ, গ্রাফ আঁকতে আমি বেশি কমফোর্টেবল যে কি তোর এই গ্রাফটা কেমন, এক্স স্কোয়ারটা কীরকম, এরকম প্যারাবোলা, এই দিকটা ডটেড কেন, কারণ এটা গ্রেটার দেন 0 থেকে, আর লেস দেন 0 থেকে কি মাইনাস এক্স স্কোয়ার, মানে ডাউনওয়ার্ডস প্যারাবোলা, মানে এটা। তাহলে এটা স্ট্রিকলি ইনক্রিজিং না স্ট্রিকলি ডিক্রিজিং? স্ট্রিকলি ইনক্রিজিং না স্ট্রিকলি ডিক্রিজিং? কি স্ট্রিকলি ইনক্রিজিং। তো একটা হরাইজন্টাল লাইন কতগুলো পয়েন্ট ইন্টারসেক্ট করবে, একটাই পয়েন্টে, তাহলে এটা 1 1 চল যাবে না। আবার অনটুর কেসে আর বই দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বইতে এগুলোর কোনো এক্সপ্লেনেশন লেখা নেই, বইতে খালি লিখে দেওয়া আছে রেঞ্জ হচ্ছে এটাই, এর রেঞ্জ হচ্ছে এটাই, কিন্তু কোনটা এইটার ক্ষেত্রে তোমার ডেরিভেটিভটা কি করে প্রসেসটা করবে? ডেরিভেটিভ করছিই না, মড এক্স তো আছে, বাট একটা তো প্রসেস হচ্ছে না বলেই তো এটা নেবো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x চলে আসবে, এক্স পজিটিভ নেগেটিভের ওপর বলতেই পারছি না, সিগলি ইনক্রিজিং বলতেই তো পারবো না এভাবে। ঠিক আছে, যে কারণে তো আমি এই প্রসেসটা নেবো, আইদার ওইটা অথবা এটা, যেটা আমার কমফোর্টেবল সেটা। তিনটে পদ্ধতি আছে, তুই কোনো একটা ফাংশনকে যদি স্ট্রিকলি ইনক্রিজিং বা ডিক্রিজিং বলতে না পারিস, তো পারছিস না, ডেরিভেটিভ করে ডিসিশনে আসছে না, তো তুই গ্রাফিক্যালি যা, তুই জেনারেল মেথডে যা, যেটা গিয়ে পাবি সেটা। এবার এই পর্যন্ত তো ক্লিয়ার আছে, ওটা অন করেছিলি লাস্ট পার্টে? হ্যাঁ তো দেখ, এরপরে আমার জাস্ট এটা বলার, যেটাকে অন টু বলবি কি করে, অন টু বলার কোনো পদ্ধতি আছে কি? এটাকে একটা জিনিস মনে না রাখলে কোনোদিন এটা অন টু বলতে পারবি না, যে এইটা যতক্ষণ না লিখছিস, দিয়ে লিখছিস ইট ইজ এ স্ট্রিকলি ইনক্রিজিং ফাংশন হলো। তাহলে এর লোয়ার লিমিট কত, 1, আপার লিমিট কত, 1, তাহলে ডোমেনের লোয়ার লিমিট কত, -1 বসা, f অফ -1 কি হবে, -1 ইন্টু মড অফ -1 কত আসবে, -1, f অফ 1 কত আসবে, আপার লিমিট 1 ইন্টু মড অফ 1 কত আসবে, 1। তাহলে এটা যেহেতু স্ট্রিকলি ইনক্রিজিং ফাংশন, ডোমেনের লোয়ার লিমিট কি দেবে, রেঞ্জের লোয়ার লিমিট, ডোমেনের আপার লিমিট কি দেবে, রেঞ্জ আপার লিমিটটা কি দেবে, আপার লিমিট। তাহলে অতএব রেঞ্জ অফ f কি হয়ে যাবে, -1 to +1 হুইচ ইজ ইকুয়াল টু কি, কোডোমেন হবে, কারণ কোডোমেনেও কি সেট দেওয়া আছে, এটা কি -1 থেকে +1, তাহলে রেঞ্জ আর কোডোমেন কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমি এটাই কি বলে দিতে পারবো, অন টু ফাংশন। তাহলে এইটা একটা পদ্ধতি, পদ্ধতি নাম্বার 1, যেটার ক্ষেত্রে এই রকম ফাংশন থাকবে y = fx = ax³ + b, এই ফাংশনটা আছে, এটাকে অন টু বলবি কি করে, স্ট্রিকলি ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে বলার দরকার নেই, কি করে অন টু বলবি, তুই ভালো করে খেয়াল করবি। fx হচ্ছে ফাংশনটা, এর ইনভার্স কি বলতো, fx এর ইনভার্স কি বলতো, y = fx এর ইনভার্স কি বল, fx এর ইনভার্স কি না, fx এর ইনভার্স হচ্ছে f ইনভার্স y। দেখ x = f ইনভার্স কি হলো, f ইনভার্স y। এবার x আর y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে আমি যখন ইচ্ছা x কে y করতে পারি, y কে x করতে পারি। তাহলে তোকে যদি বলা হয় sin x এর ইনভার্স কি, অ্যাকচুয়াল অ্যানসারটা কি, sin ইনভার্স y। এবার তুই যখন ইচ্ছা x কে y করতে পারিস, y কে x করতে পারিস, বিকজ y x দিস আর ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তাই তো। তাহলে আমি যদি এটাকে y ধরি, এখান থেকে x বের করলে কি হবে, y - b/a হোল টু দি পাওয়ার 1/3 সমান কি x হলো। বললি না, মুখে কোথাও f ইনভার্স y লেখা আছে, না না মনে মনে করছিস, মনে মনে বেগুনি কালার ধর, তো এটাকে মনে মনে ভাবছিস f ইনভার্স y, ঠিক আছে।
তো এইটা এফ ইনভার্স ওয়াই তো এক্স তো এবার ঘুরে যদি তুই এফ এক্স ফাংশনটা যেটা ছিল এটা আর মনে মনে না সরি এটা একদম প্র্যাকটিক্যালি ঘুরে যেটা এফ এক্স ছিল সেই এটা হচ্ছে মনে রং মেরেছে সবুজ রং এফ অফ এক্স ওয়াই মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার 1/3 তুই দেখ আমি কোথায় বসালাম এফ এক্স এ এক্স এর জায়গায় এটা বসালাম এবার দেখ এক্সটা কি আছে বল এফ এক্স কি আছে বল এটা মানে এফ অফ এক্স এর জায়গায় সরি এক্স এর জায়গায় এখানে এ ইনটু এক্স এর জায়গায় কি বসবে এইটা y মাইনাস বি বাই এ হোল টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার কিউব প্লাস বি ক্যালকুলেট করলে এ 3 উড়ে যাবে সব ক্যান্সেল হয়ে যাবে ঘুরে গিয়ে y চলে আসবে আমি আর করলাম না এফ এক্স ইকুয়াল টু কি চলে এলো y তাহলে ইনভার্স এক্সিস্ট করছে লিখবি না বারবার বলছি তুই এটাকে y ধরেছিস y ধরে এক্সটাকে বের করেছিস সেই এক্সটাকে নিয়ে গিয়ে ফেলেছিস এফ এক্সে দিয়ে ঘুরে কি দেখাচ্ছিস এফ এক্স সমান ওয়াই আর কিচ্ছু বলার দরকার নেই অতএব এফ এক্স ইজ অনটু ফাংশন তাহলে মনে মনে কি থাকবে ইনভার্স এক্সিস্ট করছে ইনভার্স এক্সিস্ট যদি করে তাহলে ফাংশনটা কি হবে ইনভার্স যদি এক্সিস্ট করে ফাংশনটা কি হবে কিসের জন্য এত লড়াই করছিস সেটাই তো বলছি ঠিক আছে ওকে ক্লোজ বন্ধ কর।